আসসালামু আলাইকুম প্রিয় সাকিব প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি, সুস্থ আছি। যে সমস্ত ভাই বোন আপনারা ক্লাসে এখন যুক্ত হন না, আশা করি সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসি আমরা ইনশাল্লাহতে আজকে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক বা ইনশাল্লাহ আমরা টপিকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। যে সমস্ত ভাই বোন ক্লাসে এখন যুক্ত হন না, আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু আমরা দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই আমরা দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবো। আর ক্লাসে যুক্ত হওয়ার প্রথমেই আমি আপনাদের যে কোয়েশ্চেনগুলো বলে দিয়েছি, সবাই যার যার রোল নাম্বারগুলো একটু লিখে দিবেন, যাতে বুঝতে পারি সকলে আমাকে ক্লাসে দ্রুত যুক্ত হয়েছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমার ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি, এবং যারা এখন যুক্ত হতে পারে না তারা সবাই একটু দ্রুত ক্লাসে আসে। হ্যাঁ, রাগ বিমান বলে ইনশাল্লাহ আমাদের নতুন উদ্যমে শুরু করতে পারি ইনশাল্লাহ। এর দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করছি। আমাদের ক্লাসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন ও ভাইরা, আশা করি সবাই আমরা দ্রুত একটু ক্লাসে চলে আসি। আর যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারেন নাই, তাদের বলবো যে আপনারা দ্রুত ক্লাসে চলে আসেন। ইনশাল্লাহ আমরা এখন ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, ওকে, আমাদের হাবেস নাইম ভাই যুক্ত হয়ে গিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু আপনাদের জন্য এক্সাম বেস আয়োজন করেছি। সো আমাদের কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই। সো আপনারা পাশে থাকেন এবং আমিও আপনাদের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসি, মান অভিমান বলে। হ্যাঁ, সবাই একটু নিজ দায়িত্বে ক্লাসে আমরা একটু আসার চেষ্টা করি। আর সবাই আমরা একটু রুলগুলো লিখে দিই। আর যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারে না, সবাই আমরা কি দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি চাই না আপনাদের অনেক সময় নষ্ট হোক, আমি এখনই ক্লাসটি শুরু করে দেবো। তার আগে আমি আবারও বলছি, যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হতে ইচ্ছুক তারা সবাই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে না। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। হ্যাঁ, ওকে। প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা দ্রুত ক্লাসে আসি, সবাই ক্লাসে চলে আসি। সবাই একটু ক্লাসে আসেন, সবাই একটু নিজ নিজ দায়িত্বে ক্লাসে আসার চেষ্টা করেন। আমরা একটু সবাই কী করবো, সবাই ক্লাসে আসি। হ্যাঁ, ওকে। যারা ক্লাসে যুক্ত হয়েছি আমরা সবাইকে একটু অনুরোধ থাকবে, সবার প্রতি একটু অনুরোধ থাকবে যে সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি। হ্যাঁ, ওকে। আমাদের ক্লাসে আখি ইসলাম, হাবেস নাইম ভাইয়া সবাই যুক্ত হয়ে গেছেন। আশা করবো যে সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ওকে। আমি কিন্তু আপনাদের সারাদিন নক দিয়েছিলাম যে আজকে আপনাদের ক্লাস হবে। সো সবাই চেষ্টা করুন একটু ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য। আর আপনাদের ক্লাসে যা পড়াবো তাই আপনারা বাসায় নোট করে রাখবেন। সো এখানে আপনারা পিডিএফের আশা করেন না। আর ইনশাল্লাহ আশা করবো সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। হ্যাঁ, আচ্ছা, আমি আর ক্লাসের সময় নষ্ট হতে চাই না। গতকালকে আমরা রুল 6 পর্যন্ত হয়তো করেছিলাম, আজকে আমরা রুল 7 থেকে করবো। হ্যাঁ, আমরা সকলে জানি যে এই যে আমরা ভয়েস চেঞ্জ করি, মাত্র 3টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। কী সেন্টেন্সের দেখেন, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। আমরা যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সো আমাদের 4টা পর্ব লাগে, আমরা ইনশাল্লাহ একদম টোটালি একদম ইজিলিভাবে শেষ করে দেবে। সেটা আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আর হচ্ছে ইম্পারেটিভ, এই 3টা থেকেই আমরা কী করি, আমাদের কী করি, ভয়েস চেঞ্জ হয়। সো আমি আপনাদের এখন এসএসটি পর্বে আছি। সবাই একটু দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়েন, আর সবাই পারলে একটু নোট করবেন। হ্যাঁ, সবাই পারলে একটু নোট করবেন। ক্লাসে লিখলে বোঝা কষ্ট হয়, সমস্যা নেই, ক্লাসে বুঝেন, পড়ে না হয় ক্লাস শেষে তুলে নেন। হ্যাঁ, ক্লাস শেষে পরে তুলে নিন। আমাদের ক্লাসে আমাদের সাদিয়া আপু এবং নিশাদ আপু আপনার যুক্ত হলে কাইন্ডলি একটু কমেন্ট জানাতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে। প্রিয় ভাই বোন আমার, যদি আমাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলার চেষ্টা করবো। এখন আমরা আজকে শুরুতেই যেটা আমরা আশা করবো যে রুল 7। হ্যাঁ, রুল 7টা আমরা সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে সবাই আমরা ক্লাসে যুক্ত হয়ে গেছি না? সবাই আমরা ক্লাসে একটু যুক্ত হয়ে যাই।
আমরা কেউ ক্লাসটি যেন মিস না করি। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, যে আমাদের রুল 7, হ্যাঁ আমাদের আজকে আমরা রুল 7টা দেখব। রুল 7, বয়েসেন্স। বয়েসেন্স বয়েসেন্স মানে কি? বাচ্য পরিবর্তন। হ্যাঁ, এখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত, রিফ্লেক্সিভ কি প্রনাউন যুক্ত যদি কোন আমরা অ্যাক্টিভ থেকে প্রেসিভ করতে কিভাবে করতে পারি একটু দেখে নেন। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত মানে আমাদের কি রিফ্লেক্সিভ প্রনাউনগুলো কি? রিফ্লেক্সিভ প্রনাউনগুলো হচ্ছে, দেখেন এই যে রিফ্লেক্সিভ প্রনাউনগুলো আমরা দেখিনি। হ্যাঁ, হিমসেলফ, হারসেলফ, দেখেন হ্যাঁ, হিমসেলফ, হারসেলফ মানে আত্মকে মানে নিজেকে বোঝাবে। হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, myself, themselves, আর হচ্ছে ourselves। এই হচ্ছে সবগুলাই হচ্ছে, দেখেন কি বললাম যে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, themselves, ourselves, এইগুলো কি ভাই বলেন তো? এইগুলো হচ্ছে বলে কি? রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন, এই রিফ্লেক্সিভ প্রনাউন এদের কখনো কি হয় না, এরা কখনো কি সাবজেক্ট হয় না, এরা কখনো সাবজেক্ট হয় না। এরা যদি অবজেক্ট হিসেবে থাকে তারা কি অবজেক্ট হিসেবেই বসে। তার মানে কি এরা কখনো কি হয় না, এরা কখনো সাবজেক্ট হয় না। আমি কিন্তু আপনাদের গ্রামারটা একদম বেসিক থেকে পড়াচ্ছি, সো যাতে আপনাদের কারো কোনো সমস্যা না হয়। এখন আমরা এটাকে কিভাবে অ্যাক্টিভ থাকবে এবং কিভাবে আমরা প্যাসিভ থাকবে, এই দুটা জিনিস আমরা একটু সকলে ভালো করে দেখিনি। হ্যাঁ, কিভাবে আমাদের অ্যাক্টিভ থাকবে এবং প্যাসিভ থাকবে। ওকে, আমাদের মনীষা রহমান ক্লাস যুক্ত হয়ে গেছে। ওকে, আচ্ছা তার মানে আমাদের যদি সাবজেক্ট প্লাস, দেখবেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রনাউন, হ্যাঁ রিফ্লেক্সিভ অবজেক্ট, যদি দেখেন যে কোনো সেন্টেন্সে আপনার কিন্তু পুরা কিন্তু সেন্টেন্সে বলতে পারবেন যে সাবজেক্ট ভার্ব প্লাস কি রিফ্লেক্সিভ অবজেক্ট, যখন এই টাইপে থাকবে তখন আমরা আর শুরু থেকে থাকতে পারছি। ধন্যবাদ প্রিয় বোন। সবাই আমার ক্লাসে কি শুরু থেকেই থাকার চেষ্টা করব। দেখেন আমি আপনাদের যেভাবে শিখেছি সেভাবে সব মনে আছে কিন্তু দেখেন আমার কি আমাদের সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট হলো অপরিবর্তিত। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো অপরিবর্তিত। তারপরে এইখানে আমরা দ্বিতীয় স্টেজ যেটা করবো কি টেন্স অনুযায়ী কি অক্সিলারি, টেন্স অনুযায়ী প্রিয় ভাই বোন আমার যারা টেন্সের ক্লাসটি মিস করেছিলেন তারা কিন্তু টেন্সের ক্লাসটি দেখে নিতে পারেন। তারপরে কি টেন্স অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে কি বসে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর কি বসে ভার্বের 3 নং বসে, তারপর কি বসে বাই বসে, প্লাস কি বসে অবজেক্ট বসে। এখন এই কটা জিনিস আমরা কি এখানে ভালো করে মনে রাখার চেষ্টা করব। মানে এই অবজেক্ট বলতে আমাদের কি বোঝাচ্ছে বলেন দেখি ভাই? ওই রিফ্লেক্সিভ অবজেক্ট। এখন কথাগুলো ভালো করে মনে রাখবেন ভাই। আপনি যখন এই যে আপনাকে চিনতে হবে যে কোনগুলা ভাই রিফ্লেক্সিভ প্রনাউন, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলফ এবং আওয়ারসেলফ, এরা কখনো কি হয় না, এরা কখনো সাবজেক্ট হয় না। এখন কিভাবে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে? হ্যাঁ, দেখবেন যে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত যদি আমি একটা সেন্টেন্স বলি, সাবজেক্ট ভার্ব রিফ্লেক্সিভ প্রনাউন, যদি আপনাকে আমি একটা সেন্টেন্স বলি, দেখেন সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, ক্লাসে যারা যুক্ত হচ্ছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখেন এই যে আমি যদি একটা আপনাকে সেন্টেন্স বলি হি কিল্ড, দেখেন সবাই একটু প্রিয় মনোযোগ দেবেন। হ্যাঁ, হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করলো, সে নিজেকে কী করলো, তাকে হত্যা করলো। এখন হি কিল্ড হিমসেলফ, যদি আমরা এটাকে প্যাসিভ করি, যারা পারি তারা সবাই কি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি। দেখি যারা শুধুমাত্র এই রুলটা দেখেই বুঝতে পারছেন যে এইটা আমাদের কীভাবে চেঞ্জ হবে, তারা সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। মানে কি হি কিল্ড হিমসেলফ, যখন দেখবেন যে কোনো সেন্টেন্সের ভিতরে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দ্যামসেলফ, আওয়ারসেলফ মানে কি রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত থাকবে, এই ধরনের সেন্টেন্সকে আপনি একদম সিম্পলভাবে আনসার করতে পারেন। কি জানেন? কারণ সাবজেক্ট কখনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে। এখন এই জায়গায় সবাই একটু ভালো করে খেয়াল করুন। দেখেন তো এখানে যে আপনার কিল্ড আছে, কি আছে ভাইয়া? কিল্ড আছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হিমসেলফ, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। ওকে সাবাস, সানজিদা ইসলাম আনসার করেছে, ধন্যবাদ, গুড।
এখন বললাম কি ভাই দেখেন তো এটা কি আমাদের কি ভার্বের 3 নং মানে কি এইখানে আমাদের এই টেন্স কেস বলতো এই টেন্স আমাদের কি আসে এই সেন্সটা আমাদের কি পাস্ট টেন্স আমাদের কি আছে আমাদের এই টেন্স আমাদের কি আছে পাস্ট টেন্স আছে এই জন্য কি আমাদের এখানে কি বলবে এখানে বলবে ওয়াস আগেই বলছি যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে কি বলবে অক্সিলারি ভার্ব বসবে আর কি এরপর কি এরপরে বসলো ওয়াস হি ওয়াস তারপর কি বলবো ভার্বের 3 নং মানে কি বি থ্রি তার মানে কি বি3 দেখেন কিল্ড কিল্ড তারপর কি বাই বসবে কি বলবে বাই বসবে বাই তারপর কি বাই হিমসেলফ দেখি কে কে বুঝতে পারছেন হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ গুড শাবাশ বাবলি আপু আনসার করেছেন ধন্যবাদ ওকে আচ্ছা এখন এখন যদি আমি আপনাদের একটা প্রশ্ন করি যে লীলা ফ্যান্স হারসেলফ দেখি এটাকে আনসার করেন দেখি এটা আনসার করেন যে লীলা বা লাইলা ফ্যান্স হারসেলফ দেখি সবাই আনসার করেন লীলা ফ্যান্স হারসেলফ সবাই আমরা এটা দ্রুত আনসার করার চেষ্টা করব যে লীলা ফ্যান হারসেলফ সবাই এটাকে পেসিভ করেন দেখি এইটা কে কে পারেন এইটা কে কে পারেন দেখি সবাই আনসার করেন সবাই একটু দ্রুত আনসার করেন যে এটা আমাদের কি হবে আচ্ছা হ্যাঁ সবাই আমরা আনসার করবো হ্যাঁ রাজি আপু ক্লাস যুক্ত হয়ে গিয়েছে ওকে এখন আপনারা 100% এফোর্ট পাবেন হ্যাঁ ভাই প্রিয় ভাই বোন আমার আশা করবো কি সবাই ওকে সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো সবাই আমরা কি লীলা ফ্যান্স হারসেলফ সবাই আমরা কি সবাই একটু আমরা দ্রুত আনসার করবো ওকে সবাই একটু ক্লাস আসেন আচ্ছা সবাই আমরা কি একটু সবাই কি আমরা আমি ক্লাসে জয়েন হতে পারছি না কেন যে আচ্ছা আমি আবার লিঙ্কটা দিয়ে যাচ্ছি সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি আমরা হ্যাঁ যারা এখনও ক্লাসে যুক্ত হতে পারি না সবাই আনসার করি যে লীলা ফ্যান হারসেল সবাই যা যা পারবো তারা সবাই একটু দ্রুত আনসার করতে সবাই একটু দ্রুত আনসার করবো ওকে তার মানে কি লীলা ফ্যান হারসেলফ সবাই আমরা কীভাবে এটা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি সবাই একটু যারা ক্লাসে এখন আমরা আসতে পারি নাই তারা সবাই একটু নিজ নিজ দায়িত্বে ক্লাস আসার চেষ্টা করবো ওকে যদি কেউ পরীক্ষা দিতে না পারেন তাহলে অবশ্যই একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন হ্যাঁ যে ইনশাল্লাহ আপনাদের সবাই একটু দ্রুত ওকে দেখি কে আনসার করেছেন লীলা ইজ ফ্যান্ড বাই হারসেল গুড সাবাস হ্যাঁ সবাই আনসার করছে গুড সাবাস এখন দেখি আচ্ছা তার মানে এইটা আমাদের দেখেন প্রিয় ভাই বোন আমার সবচেয়ে আমি আপনাদের একটা জিনিস আপনাদের যেহেতু এগুলা ক্লিয়ার হয়ে গেছে তার মানে আমি আপনাদের এগুলো মুছে দিই এখন দেখেন যে অনেক আনসার করেছেন লীলা ফ্যান দেখেন এখন আমি আপনাদের এক্সাম্পলটা দেখিয়ে দিই হ্যাঁ এইগুলা কেউ ভুল করবেন না এইগুলো থাকিয়ে থেকে আসলে সহজে কি দ্রুত আনসার করতে পারবেন আমি আজকে ক্লাসটা একটু লম্বা করবো না হ্যাঁ ওকে ওয়াইফাই নেট 300 MB আছে তাই দিয়ে ক্লাসে জয়েন করলাম আল্লাহ ভরসা ধন্যবাদ গুড চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখেন আমাদের কি দিলাম ভাই যে লীলা বা লাইলা ফ্যান্স হারসেলফ এখন যদি এইটাকে আমরা কি করি ভাই যদি আমাদের একসাথে দেখেন ভাই আমি আপনাদের বলছি কি যে সেন্টেন্সের ভিতরে দেখবেন যে আপনার রিফ্লেক্সিভ প্রনাউন আছে কি না আমি আবার বলতে কি আপনাকে রিফ্লেক্সিভ প্রনাউনটা আছে কি না সেক্ষেত্রে একদম দেখেন আপনার এইখানে কি হারসেলফ থাকলে কখনো কোনো সেন্স হবে না কারণ কি হারসেলফ কখনো কী হয় না সাবজেক্ট হতে পারে না তার মানে কি লীলা কোন টেন্সে আছে হলো প্রেজেন্ট টেন্স তার মানে কি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি ভাই আপনার লিমিট হবে এম ইজ আর এই তিনটা আমাদের কি আপনার লিমিট
হবে। আয়ের পরে এম বসে, তারপরে আপনার কি ইউ এর পরে আপনার আর বসে, আর বাকি সব ক্ষেত্রে আপনার কি বসে, বাকি সব ক্ষেত্রে কি বসে, ইজ বসে। তার মানে কি লীলা ইজ আবার কেউ ফ্যান্ট, দেখেন লীলা ইজ ফ্যান্ট হার সেলফ, লীলা ইজ ফ্যান্ট বাই হার সেলফ, বাস শেষ। বুঝতে পারছেন? আমাকে সবাই কনফার্ম করে দেখি আপনাদের কি রুল 7টা ক্লিয়ার হয়েছে, আপনাদের কি রুল 7টা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে অবশ্যই কমেন্টে ক্লিয়ার লেখেন, অবশ্যই কমেন্টে ক্লিয়ার লেখেন। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোন আমার সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন। ওকে, আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? লীলা ইজ ফ্যান্ট বাই হারসেলফ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। রুলগুলো ক্লিয়ার হলে অবশ্যই কমেন্টে ক্লিয়ার লিখবেন ভাই, রুলগুলো ক্লিয়ার হলে অবশ্যই কমেন্টে ক্লিয়ার লিখবেন ইনশাল্লাহ। আমি চাই না আপনারা সবসময় ক্লাস মিস করেন। প্রিয় ভাই বোন আমার কেউ ক্লাস মিস করবেন না, কেউ ক্লাসগুলো মিস করবেন না। হ্যাঁ, ক্লাস কেউ মিস করবেন না, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পেয়ে কেউ ক্লাস মিস করবেন না। হ্যাঁ, ক্লাস মিস করার মতো যখন অপাত কোনোদিন নাই ভাই, ক্লাস করেন। আমি আপনাদের বলছি আপনাদের কিন্তু নিয়মিত পরীক্ষা নিচ্ছি ইনশাল্লাহ, নিয়মিত পরীক্ষা নিচ্ছি, নিয়মিত পড়া দিব। আমাকে সবাই একবারকে বলেন দেখি আজকে ক্লাসে যে পড়াগুলো দিছিলাম, মানে আজকে যে পড়াগুলো দিছিলাম, সবাই কি পড়াগুলো পড়ছেন? বলেন দেখি, মন থেকে বলেন আপনারা সবাই কি পড়াগুলো পড়ছিলেন? সবাই একটু বলেন দেখি আমাকে, সবাই কি পড়াগুলো পড়ছিলেন আজকে? যে বাসায় আপনাদের যে পড়াগুলো দিছিলাম, এখন দেখেন ভাই খুব মজার একটি জিনিস দেখেন ভাই, রিসিপ্রকাল প্রনাউন, রুল 8 রিসিপ্রকাল প্রনাউন যুক্ত। এখন দেখেন রিসিপ্রকাল ওকে। আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু এই রিসিপ্রকাল প্রনাউন বলতে কি বুঝি ভাই বলেন দেখি। দেখেন দুইটা জিনিস আছে, আপনার আছে ইচ আদার দুইটা মাত্র, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান এনাদার। সবাই একটু ভালো করে মনে রাখবেন, সবাই লেখেন তো কমেন্টে দেখি। কি আমাদের ইচ আদার এবং ওয়ান এনাদার এইগুলো কখনো কি হয় না, এগুলো সাবজেক্ট হয় না, এগুলো কি হয় না, সাবজেক্ট হয় না। ওয়ান এনাদার এগুলো কখনো কি, এগুলো সাবজেক্ট হয় না। সারাজীবন মনে ওই সিম্পলভাবে আমরা যেভাবে আপনার ওই যে আগে যেমন কি আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন শিখলাম, সেমভাবে এইটা ওইভাবে হবে কি। যদি আমাদের অ্যাক্টিভ দেখেন, আমাদের অ্যাক্টিভ বয়েসে এটা কীভাবে থাকবে, এই দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস কি রিসিপ্রকাল অবজেক্ট। সবাইকে এইটা জিনিসটা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই লেখেন স্যার সব পড়া কমপ্লিট করতে পারিনি। প্রিয় বোন আমার, যদি কারো কমপ্লিট না থাকে আজকে আমাকে আজকে পড়া দিব না, আর যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে আজকে ইনশাল্লাহ পড়াগুলো দিব। দেখেন এখন যদি এটাকে আমরা কী করি ভাই, পেসিভ করি কীভাবে করবো, সাবজেক্টটা ভাই কি, সাবজেক্টটা আপনার কি অপরিবর্তিত। কেন অপরিবর্তিত হলো? কারণ কি ওই যে বললাম আমরা রিসিপ্রকাল প্রনাউন, তার মানে কি একটা রিসিপ্রকাল প্রনাউন যুক্ত। সাবজেক্ট হচ্ছে অপরিবর্তিত, ওইটা বলা নয় টেন্স অনুসারে। কী ভাই বলছেন যে টেন্স অনুসারে আপনাদের যে আমি জিনিস বলেছিলাম ভাই যে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ পরিবর্তন করি, আপনাদের কিন্তু 6টি ধাপ বলেছিলাম। হ্যাঁ, ওই ধাপগুলো ভাই মানে ঘুমাইলো কেন বলতে পারেন। হ্যাঁ, আমাদের কি সাবজেক্ট অপরিবর্তিত প্লাস টেন্স অনুসারে কি অক্সিলারি ভার্ব, কি ভাইয়া অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নং প্লাস বাই প্লাস কি রিফ্লেক্সিভ প্রনাউন কি রিসিপ্রকাল অবজেক্ট। সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। বাট বুঝিনি কার ক্লাস ডিস্টার্বের জন্য আমি কিছু বুঝি নাই। আচ্ছা এখন দেখেন বুঝছেন কি না। হ্যাঁ, এখন দেখেন বুঝছেন কি না আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনাদের রুলগুলো বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা
দেখেন যে খুব মজা কিন্তু দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার। আচ্ছা বলেন ভালোবাসা কি খারাপ? আমাকে বলেন দেখি, ভালোবাসা কি খারাপ? একজনে কিন্তু আমাদের ভালো লাগতেই পারে। এখন আপনাকে একজনে ভালো লাগতেই পারে ভাই, কি দে লাভ ইচ আদার, তারা কি তারা একে অন্যকে ভালোবাসে। এখন যদি কথা আপনি সাবজুদ একটা উদাহরণ দিয়ে মনে করেন আপনার কথা, আপনার কোনো বেস্ট ফ্রেন্ড, আপনি তার কথা আপনি তাকে প্রপোজ করে ফেললেন। সে কিন্তু যদি আপনাকে ভালো লাগে হ্যাঁ ইয়েস বলে দিল, আর যদি খারাপ লাগে সে কিন্তু আপনাকে কৌশলে বা ভদ্রভাবে বলতে পারে যে না এই জিনিসটা আসলে ঠিক না, তুমি আমি বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ এই কথা ভালো না। এখন যদি আপনি আপনার প্রেমিকাকে বা আপনার ভালো লাগার মানুষকে যদি আপনি হঠাৎ করে বলেন যে এই তোমাকে আমার খুব ভালো লাগে এমনি কি, তখন সে কিন্তু আপনাকে ঘৃণা করবে না, তাকে এমনি করে বোঝাতে হবে যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা ভালো না, এইভাবে যাওয়া সে কিন্তু অনায়াসে কিন্তু বুঝতে পারবে এবং কি সে কিন্তু সে পথ থেকে ফিরে আসবে। তার মানে কি দে লাভ ইচ আদার, ভালোবাসা কখনো কি খারাপ হয় না, বুঝছেন? তার মানে কি যদি আমরা এটা পেসিভ করি, কি করি ভাইয়া, পেসিভ করি, পেসিভ ভয়েস, আমরা কি বলবো পেসিভ ভয়েস, দেখি পেসিভ ভয়েসটা একটা পারেন, দে ওয়ার লাভ ইচ আদার, আবাস গুড, বুঝতে পেরেছি আবাস দে। আচ্ছা দেখেন ইয়াল্লাহ দের পরে দেখেন ভাই, আল্লাহ দেখেন ভাই, এখন বলেন আমি শুরুতে বলেছি কি ভাই বলেন তো, যে সেন্ট তারা বলুক, আপনি কিন্তু এখানে ছিলেন ভাই, এটা কি ভাই, এটা কি ভাই, এটা হচ্ছে আপনার রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল কি, এটা হচ্ছে আপনার কি রিসিপ্রোকাল প্রোনাউন। এখন সব মাথায় রাখেন ভালো করে, হ্যাঁ তার মানে যখন দেখবেন রিসিপ্রোকাল প্রোনাউন কি অবজেক্টটা কখনো সাবজেক্ট হবে না, যা আসতেই থাকবে। এখন এইদিকে আসেন ভাইয়া, যদি এটাকে আমরা পেসিভ করি, যে পেসিভ করি কী করলাম, দে লাভ ইচ আদার, কি যারা পেসিভ ভয়েস হলো। দেখেন তার মানে কী করতে পারে, দেখেন ভাই এইটা আমাদের কী বলতে ভাই, এটা আমাদের কী ভাই প্রেজেন্ট টেন্স, এটা আমাদের ভাই বলতে কী আছে, এইটা আমাদের কী আছে প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তার মানে কি আপনার ক্ষমতা এম ইজ আর, এর বাইরে আর থাকবে না, বুঝতে পারছেন? এম ইজ আরের বাইরে কি ক্ষমতা আর থাকবে না, মাথায় রেখে দেন, মাথায় রেখে দিন। তার মানে কি বলেন তো ভাই দেখি, একদম সিম্পল, দে আর, দের পরে কি বসে না, দের পরে এম বসে না। কিছু কিছু জিনিস আপনি একদম কি যে মন থেকে আর কি বুঝতে পারবেন যে আসলে যেমন কি কাউকে ভালোবাসা যেমন খারাপ না, তার মানে কি যে কাউকে ভালোবাসা যেমন খারাপ না, তার মানে কি এখানে কি দিয়ে বসালেও কি কোনো ভুল, দিয়ে পরে কি আর বসালেও কোনো ভুল হবে না। তার মানে কি দে আর লাভড, দেখেন সবাই তো আর ভালোবাসার মূল্য বোঝে না, আপনি হয়তো বা অনেকে আপনি কি কেউ ভুল কাউকে প্রপোজ করবেনও না। দেখেন আমার কি দে আর লাভড বাই ইচ আদার, এখন বুঝতে পারছেন, ইচ আদার, দেখেন বুঝতে পারেন কি না, হ্যাঁ ওকে, দে আর লাভড বাই ইচ আদার, স্যার ভুল হয়ে গেছিল, এখন কারেকশন করে নিছি। কি করার স্যার, আসলে ভালোবাসার মানুষ পাওয়া যেমন কঠিন, কাউকে আপনি প্রস্তাব দিবেন সেটা আবার কি পথখান করতেও অনেক কঠিন, হ্যাঁ ওকে। এখন আচ্ছা আমরা তো একজনকে ভালোবাসার পরে কি কীভাবে বললেন তো ভাই দেখি, কি একটা বিয়ে সম্পর্ক, হ্যাঁ এখন দেখি আমরা, হ্যাঁ দেখেন আগেই বলছি আজকে কেউ এক্সাম্পলগুলো দেখে মনে কিছু নেবেন না, হ্যাঁ কেউ অনুগ্রহ করে কি এক্সাম্পলগুলো নেবেন না। আচ্ছা এখন দেখেন লেখেন যে দে মেরিট, তারা কি করলো, এই ভালোবেসে কি করলো, বিয়ে করে ফেললো, দে মেরিট ইচ আদার, তারা কি একে অন্যকে ভালোবেসে কি করলো, বিয়ে করে ফেললো। এখন কাউকে আপনি কথা আপনার ভালো লাগছে, আপনার দুই দিন ভালো লাগতেই পারে ভাই, আপনি এখন যেই হন ভাই, আপনাকে ভালো লাগতেই পারে। তার মানে যদি এভাবে না হয়তো ভাই, তাহলে কিন্তু আজকে আমাদের পুরা বিশ্বের মধ্যে কি ওই যে মমতাজ জন্য কি শাহজাহান কি আর তাজমহল বানাতো না, হ্যাঁ তার মানে কি ওই যে আচ্ছা না বলে আর আমার কি দেখেন তাকে সে কী করলো, তাকে সরাসরি থেকে বিয়ের প্রস্তাব দিল, সে কী হলো পথখান করলো না। আজকে আমরা কী করবো, আজকে আমরা পথখান করবো না, আজকে আমরা কি দুজনকে একদম বিয়ে করিয়ে দেবো। দেখেন আমরা কি দে মেরিট ইচ আদার, তারা কী করলো, তারা একে অন্যকে তাকে কী করলো, তারা একে অন্যকে কী করলো, তারা একে অন্য কী করলো, তারা বিয়ে করে ফেললো, তাকে বিয়ে করে ফেললো। কী হবে দেখেন ভাই,
দেখেন মেরিট কি আছে ভাইয়া, মেরিট আছে, সবাই একটু মাথায় রেখে দেন। তার মানে এটা কি আমাদের পাস্ট টেন্স, আমাদের কি ভাই পাস্ট টেন্স কি আছে ভাইয়া, পাস্ট টেন্সে আছে, বাক্যটা কি আছে ভাই পাস্ট টেন্স আছে। যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স থাকে আমার কী হবে, আমাদের লিমিট কি, আমাদের লিমিট হচ্ছে ওয়াজ এবং কি ওয়ার, ওয়াজ এবং ওয়ার। ভাই কাউরে ভালোবাসতে যায় না, অনর্থ অপমানিত হবেন, অপদস্থ হবেন, তার চেয়ে বরং ভালোবাসা বাদ দেন, পড়ালেখায় মনোযোগ দেন। এখন দেখেন পৃথিবীতে ভালোবাসাগুলো খালি মিথ্যা বানাতে হয়, দেখেন তাহলে লেখেন, তার মানে হ্যাঁ, তার মানে কী হবে, আমাদের যদি এটাকে আমরা পেসিভ করি দেখি তাকে পাই কি না দেখি, তার মানে কী হবে ভাইয়া, দে দে ওয়ার, দে ওয়ার, লেখেন ভাই দে ওয়ার, দে ওয়ার মেরিট, মেরিট বাই ইচ আদার, ইচ আদার, দেখেন যে দে ওয়ার মেরিট ইচ আদার, তাকে কী হলো, তারা একে অন্যকে বিয়ে করে ফেলো, রাত্রি আপনি যুক্ত হয়ে গেছেন, সাবাস, ওকে। আচ্ছা এরপর দেখি আমাদের ক্লাসে কে কে যুক্ত হয়েছেন। আজকে আশা করব সবাই ক্লাসে যুক্ত হন, আজকে প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসে আমাদের বিবাহ হবে, হ্যাঁ আজকে ক্লাসে আমাদের ভালোবাসা হয়েছে, তারপর কি বিয়ের বন্ধন আবদ্ধ হয়েছে, ওকে। তার মানে আমরা কিন্তু দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা কি সবাই রুল 8 বুঝে ফেলছি, আমরা কি রুল 8টা ক্লিয়ার হয়েছে, যাদের রুল 8 ক্লিয়ার হয়েছে সবাই কি কমেন্টে ক্লিয়ার লেখেন, সবাই কমেন্টে ক্লিয়ার লেখেন, সবাই কি কমেন্টে ক্লিয়ার লেখেন। আচ্ছা আচ্ছা যারা বুঝতে পার সবাই কি, যারা আসলে বুঝতে পারছি তারা সবাই একটু দেখেন তো আপনারা কি বুঝতে পারছেন। হ্যাঁ যারা বুঝতে পারছেন তারা সবাই একটু কি দ্রুত দ্রুত আপনি কি বিয়ে করেছেন স্যার, আচ্ছা এই বিষয়ে না যাই, আচ্ছা এই বিষয়ে না যাই, হ্যাঁ না এখন দেখেন তার মানে আমরা কি বুঝতে পারছি, এখন বলেন আমরা কি বুঝতে পারছি, যদি বুঝতে পারি তাহলে সবাই কি কমেন্টে একটু ক্লিয়ার লিখে দিই, আমরা যদি বুঝতে পারি সবাই কী করবো, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, যারা বুঝতে পারছে যারা বুঝতে পারি সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, সবাই একটু কমেন্টে আমরা একটু দ্রুত ক্লিয়ার লিখে দিই। আচ্ছা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত কমেন্ট করে দেবো, হ্যাঁ আচ্ছা সাদিয়া আক্তার আপু ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে, হ্যাঁ সবাই কমেন্টে ক্লিয়ার লিখি, সবাই কমেন্টে ক্লিয়ার লিখে আমাদের ক্লিয়ার হয়েছে কি না, ওকে সাবাস। এখন আমরা বুঝতে পারছি, কেউ আবার বিয়ে শাদী নিয়ে কিছু বললেন না, ওকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছি, দে ওয়ার মেরিড বাই চাঁদা, সাবাস। ফারজানা হক শশী কী রে, ওকে দেখেন হ্যাঁ আজকে সাদিয়া আপু ক্লাস যুক্ত হয়েছে, তাকে নক দিয়েছিলাম ইনশাল্লাহ। আমি কিন্তু আজকে খুব প্রাণবন্ত, ইনশাল্লাহ আসলে দুঃখের মাঝে সব জয় করে ক্লাস নিতে হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আর দুঃখ নাই ইনশাল্লাহ, ওকে। এখন থেকে আমাদের হাসি মুখে ক্লাস নেবেন, এটা বাস্তব কথা বলি, হ্যাঁ আমার এখানে যারা যুক্ত আছে এখানে ফারজানা শশী আমার কিন্তু 4 বছর থেকে তার সাথে পরিচয়, আচ্ছা ওকে। আর তাহলে আমরা কি সবাই ভালো করে বুঝে গেছি না ভাইয়া, সবাই কি ভালো করে বুঝে গেছি। এখন আপনাদের কয়েকটা মজার জিনিস দেখাবো আজকে, কয়েকটা মজার জিনিস দেখাবো, দেখেন। ও আচ্ছা আপনাদের একটা জিনিস আমি ভালো করে বলে দিই, দেখেন ডাবল অবজেক্ট যুক্ত, ডাবল অবজেক্ট যুক্ত, দেখেন ভাই আমি আমার শ্বশুরের জন্য রুটি বানাচ্ছি, আমাকে পিডিএফ দেন ভাই, আমি ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস টুম্পা আপু এই কথাটা বলার জন্য, আসি রে ভাই আসি, ধন্যবাদ ধন্যবাদ সাদিয়া আক্তার আপু ধন্যবাদ, গুড সাবাস, ওকে। প্রিয় ভাই বোন আমার কথাবার্তায় রাগ করেন না, কিছু কিছু মনে নিয়ে নাও, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি তাহলে আমাদের কি রুলটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ এখন সবচেয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের আজকে হচ্ছে লাস্ট নিয়ম, হ্যাঁ সরি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যতগুলো আছে ভাই ওগুলো হচ্ছে সব নিয়ম, আজকে ক্লাসটা একটু বেশি করাবো না বুঝছেন, আজকে একটা কাজ আছে, কাজটা করবো তো দ্রুত, ক্লাসটা দ্রুত শেষ করে দেবো, আজকে আপনাদের সাথে কথা আছে অনেক, আজকে আপনার সাথে ক্লাসে কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, দেখেন আমাদের কিন্তু কী কী করতে হবে এবং কীভাবে পড়তে হবে আজকে ইনশাল্লাহ আমরা, আজকে যারা থাকবেন তাদেরকে ক্লাস রুটিন বানিয়ে দেবো, আজকে যারা থাকবেন তাদের কি পড়ার রুটিন বানিয়ে দেবো, পড়ার ক্লাস শেষে পড়ার রুটিন বানিয়ে দেব, পড়ার রুটিন বানিয়ে দেব, এবং এই কয়টা মাস সবাই আমার সাথে ভালো যোগাযোগ রাখেন, ভালোভাবে যোগাযোগ রাখেন, আমি আবারও বলতেছি ভালোভাবে যোগাযোগ রাখেন, হ্যাঁ
সবাই পার্সোনালি যোগাযোগ রাখেন, সমস্যা নেই ভাইয়া, সবাই চেষ্টা করবেন। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আমরা আজকে ক্লাস শেষে আপনাদের পড়া রুটিন জানিয়ে দেবো কি আপনারা কীভাবে পড়বেন এবং কীভাবে আপনারা কি ভালো করে পড়তে পারেন। আচ্ছা, ক্লাসে যদি কোনো প্রকার সাউন্ড সমস্যা হয় কাইন্ডলি আমাকে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর যারা ক্লাস যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমরা সবাই একটু দ্রুত ক্লাসে কমেন্ট করি এবং যাতে আমাদের বন্ধু বান্ধবগুলো সবাইকে ক্লাসে আসতে পারে। ওকে, আচ্ছা সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি। হ্যাঁ ওকে, আমরা সবাই ক্লাসে আসছি কি দেখেন তো। আমাদের একটা আপু আজকে হয়তো বা ক্লাসে যুক্ত হতে পারছে না, আমি তাকে তো লিঙ্ক দিয়েছি, একটু বলে আসি। শশী একটা বোনকে তুমি একটু হেল্প করো দেখি, সে কেন ক্লাসে আসতে পারতেছে না। আজকেও কি নেট সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা দেখেন, এখন আমরা সেভাবে কি ডাবল অবজেক্ট যুক্ত, কি ভাইয়া ডাবল অবজেক্ট যুক্ত। দেখেন যে রুল 9 হচ্ছে আমাদের কি ডাবল অবজেক্ট যুক্ত। দেখবেন যে অনেক জায়গায় থাকে কীভাবে থাকে, যেমন ডাবল অবজেক্ট যুক্ত, ডাবল অবজেক্ট যুক্ত, ডাবল অবজেক্ট যুক্ত। হ্যাঁ ওকে, ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে ক্লাসের লিঙ্কটা গেলে অন্য ভিডিও সামনে আসে দেখি। ওকে, আমি এরপর লিঙ্কটা আবার দিয়ে আসতেছি যাতে সে ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ আজকে মনে হয় একটু নেট সমস্যা বিষয় করছে না, আজকে কি নেট সমস্যা বিষয় করছে নাকি দেখি একটু। ক্লাসে নেট সমস্যা হলে সবাই আমাকে একটু কনফার্ম করবেন। হ্যাঁ ক্লাসে নেট সমস্যা হলে সবাই আমাকে একটু কনফার্ম করবেন। আমি আবারও বলতেছি, ক্লাসে নেট সমস্যা হলে অবশ্যই আমাকে একটু কনফার্ম করবেন। ধন্যবাদ শশী। দেখো একটা বোন ক্লাসে আসতে পারতেছে না, হ্যাঁ তাকে আমরা সবাই মিলে একটু হেল্প করি। আচ্ছা এখন দেখেন ভাই, হ্যাঁ দেখেন আজকে ঠিক আছে নেট, ধন্যবাদ। ওকে আচ্ছা, এখন নেট সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা দেখেন কিছু ভাই, দেখেন এই ডাবল অবজেক্ট যুক্ত সাবজেক্ট কেন হয় দেখেন, লিখে রাখেন যে সবাই মনে রাখবে কি। দেখেন ল্যান্ড এই সবাই কি জিনিসটা ভালো করে ভালো মনে রাখবেন। পে শো রিফিউজ, দেখেন পে মানে কোনগুলো বারবার পর ডাবল অবজেক্ট হয়। ল্যান্ড, পে, শো, রিফিউজ, মেক, তারপর হচ্ছে কি প্লাগ, দেখেন মেক, প্লাগ, তারপর হচ্ছে গিভ, এইগুলা ক্ষেত্রে এইগুলা পরে কি ল্যান্ড, পে, শো, রিফিউজ, মেক, প্লাগ, গিভ, এদের পরে কি আসে, এদের পর ডাবল অবজেক্ট আসে। কি আসে ভাইয়া? ডাবল অবজেক্ট আসে। এখন যদি ডাবল অবজেক্ট আসে, যদি কি আসে ভাইয়া ডাবল অবজেক্ট আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? স্যার নেট ঠিক আছে, নুনমি স্যারের ক্লাস চাই। ওকে পাবেন ইনশাল্লাহ। এখন দেখেন আমরা কিভাবে আনসার করবো, দেখেন আমাদের অ্যাক্টিভ ভয়েস, দেখেন আমাদের কি, দেখেন সাবজেক্ট প্লাস, সবাই ভালো করে মনে রাখবেন কি ভাইয়া, যে সাবজেক্ট প্লাস ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট প্রথম অবজেক্টটা বলো আমরা কি বলবো, যে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। স্যারের বাবা তো অসুস্থ, আর নুরুল স্যারের বাবা খুব অসুস্থ, তিনি বাবাকে নিয়ে একটু বিজি আছেন তো একজন আর কি। যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, আর হচ্ছে স্যারের বিশেষ পরীক্ষা একজন মতো।
যে সাবজেক্ট প্লাস আমাদের কি ভাই জন্য কি যদি থাকে অ্যাক্টিভ প্যাসিভে কি আমাদের সাবজেক্ট প্লাস বার প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট মনে রাখবেন ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে আপনার কি ব্যক্তিবাচক কি বাচক ব্যক্তিবাচক আমি আবার বলছি কি ব্যক্তিবাচক আর এটা হচ্ছে আপনার কি বস্তুবাচক বস্তুবাচক সবাই একটু ভালো করে মনে রাখবেন যে আমরা এটা কীভাবে পেসিভে করতে পারি যে এটা আমাকে পেসিভে কীভাবে করতে পারি আমরা পেসিভে কীভাবে করতে পারি আচ্ছা যদি ক্লাসে কোনো প্রকার সমস্যা হয় আপনাকে সবাই একটু আমাকে দ্রুত জানানোর চেষ্টা করবেন এখন দেখেন যদি এইটাকে আমরা কীভাবে করব প্রথমে আমাদের যেমন সেন কি প্রথমে আমাদের যে সাবজেক্ট থাকবে আমাদের যে সাবজেক্ট হবে সাবজেক্টটা বসাবো কী দেবো সাবজেক্টটা বসাবো কি অসুবিধা দেখেন যদি আমরা এই টাইপের যদি আমরা কি এই টাইপের সেন্টেন্সগুলোকে করতে যাই এই যে আপনার ইনডাইরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট আপনার সামনে যে কোনো একটা নিয়ে আসতে পারবেন কি বললাম ভাই যে কোনো একটা নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনি ইনডাইরেক্ট হোক ডাইরেক্ট অবজেক্ট হোক নিয়ে আসেন সমস্যা কিনে আসবেন ভাই আমি কিনে আসবো ডাইরেক্ট অবজেক্ট আপনি ইনডাইরেক্ট বা কী করবেন ভাই ডাইরেক্ট অবজেক্টটা নিয়ে আসতে পারবেন ওকে এখন দেখেন আপনি কেমন ভাই ইনডাইরেক্ট বা ডাইরেক্ট আপনার যেটা ইচ্ছা আপনি কি সেটাই ছাড়ে এরকম এখন নেট প্রবলেম হচ্ছে দেখি তো নেট সমস্যা হচ্ছে আমাকে নেট সমস্যা জানাবেন আমাকে নেট সমস্যা হলো অবশ্যই একটু জানাবেন দেখেন ডাইরেক্ট অবজেক্ট কি আমাদেরকে ডাইরেক্ট অবজেক্ট অক্সিলারি দেখেন ভাই বলছে কি ভাই অক্সিলারি বার কি ডাইরেক্ট অবজেক্ট প্লাস কি অক্সিলারি বার প্লাস কি বললাম ভাই বারবের 3 প্লাস তারপরে আমাদের কি আসবে যদি এখানে ডাইরেক্ট অবজেক্ট নিয়ে আসি এখানে কি করব ইনডাইরেক্ট কি নিয়ে আসবো ইনডাইরেক্ট অবজেক্টটা কী করব নিয়ে আসবো তারপর কী বসাবো ভাই বাই বসাবো কী বসাবো ভাইয়া বাই বসাবো কী বসাবো বাই বসাবো বাই বসানোর কি আমাদের কী হবে আমাদের প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট সেটা বসে যাবে এই সেন্টেন্সটা আমাদের করতে গেলে জাস্ট আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন আর আমাদের আরও একটি কাজ আছে দেখেন আমাদের এইটা আরেকটা উপায় করা যায় দেখেন এইটা আমাদের আরও একটা উপায় করা যায় যে কীভাবে দেখেন যে যদি থাকে কি ডাইরেক্ট অবজেক্ট লেখেন ডাইরেক্ট অবজেক্ট প্লাস কি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে তারপর আপনি কী বসবে টু বসবে কী বসবে টু বসবে এই টু বা আপনার কি নিকটে বোঝাতে কী হবে ভাই নিকটে বোঝাতে কি নিকটে বোঝাবে কী বসে ভাই নিকটে বোঝালে কী বসে টু বসে নিকটে বোঝা কী বসে টু বসে প্লাস ইনডাইরেক্ট প্লাস কি আসছে আমাদের কি ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস বাই প্লাস কি বাই প্লাসে সাবজেক্ট সবাই একটু জিনিসটা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন সবাই কি ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন আমাদের সমস্যা হচ্ছে নাকি এখন দেখেন বুঝতে পারছে কিনা কথাগুলো যে বললাম যে যদি আমরা একটা সেন্টেন্স দিয়ে বোঝাই তাহলে আপনারা কিন্তু সবাই ভালো করে বুঝতে পারেন যদি এখানে আমরা দেখি তো সাউন্ড ঠিক আছে কিনা নিকটে বোঝাতে কি হবে ভাই নিকটে বোঝাতে কি নিকটে বোঝাতে ভাই নিকটে বোঝালে কি বসে টু বসে নিকটে বোঝাতে টু বসে প্লাস ইনডাইরেক্ট প্লাস কি আছে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস বাই প্লাস কি বাই প্লাসে সাবজেক্ট মনে রাখার চেষ্টা করবেন এখন দেখেন তো সাউন্ডটা পুরোপুরি ঠিক আছে কিনা আচ্ছা আমাকে সবাই কমেন্ট করে দেখি আমাদের সাউন্ডটা পুরোপুরি ঠিক আছে কিনা আচ্ছা এখন দেখেন তো ভাই কথাগুলো ঠিক মতো বোঝাচ্ছে কিনা আচ্ছা এখন দেখেন তো ভাই কথাগুলো ঠিক মতো বোঝাচ্ছে কিনা নয়েজ হচ্ছে এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা বলেন
এখন বলেন দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা বলেন। নেট প্রবলেম হচ্ছে স্যার, নেট প্রবলেম হচ্ছে স্যার। এখন দেখেন আমি আবারও বলছি যে যখন আমাদের ডাবল অবজেক্ট থাকে, এই যে এদের পর কি থাকে, দুইটি অবজেক্ট থাকে। কীভাবে দেখেন, যে ল্যান্ড, পে, শো, রিফিউজ, মেক, প্লাগ, গিভ, এদের পরে ডাবল অবজেক্ট কীভাবে আসে, ডাবল অবজেক্ট আসলে দুইবার আসে। সেক্ষেত্রে যদি আমাদের এই সেন্টেন্সগুলো আমরা কীভাবে আনসার করতে পারি, যে সাবজেক্ট বার প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস কি ডাইরেক্ট অবজেক্ট, আপনার ইনডাইরেক্ট অবজেক্ট আপনার কি ব্যক্তিবাচক বা বস্তুবাচক, এবং আপনি যদি এই টাইপগুলোকে করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে জাস্ট একটা সেন্টেন্স লিখে দিই। সেন্টেন্স এখন ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার? এখন আমাকে একটু অবশ্যই জানাবেন, হ্যাঁ। বস্তুবাচক, এবং আপনি যদি এই টাইপগুলোকে করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে, আচ্ছা এখন দেখেন এই জিনিসটা আমি আপনাকে এটা সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করে দিই। এটা সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করে দিই, তাহলে আপনার কি ভালো করে বুঝতে পারবেন। একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা লিখলে কি আপনার কি ভালো করে বুঝতে পারবেন। সেন্টেন্স দিয়ে বোঝালে আপনাকে অনেক ভালো করে বুঝতে পারবেন। দেখেন যদি আমি আপনাকে এটা সেন্টেন্স বলি যে দেখেন যে হি হ্যাজ, লেখেন হি হ্যাজ গিভেন মি এ বুক, গিভেন মি এ বুক। এখন সবাই একটু ভালো করে দেখেন কি বললাম ভাই, হি হ্যাজ গিভেন মি এ বুক, গিভেন মি এ বুক। এখন সবাই একটু ভালো করে মনে রাখবেন যে হি হ্যাজ গিভেন মি এ বুক, এখানে আমাদের এই যে একটা কী আছে ভাইয়া, ব্যক্তিবাচক অবজেক্ট আছে, আবার এটা কি আছে ভাইয়া, বস্তুবাচক অবজেক্ট। মানে কি একটা ব্যক্তিবাচক এবং একটা বস্তুবাচক। যদি দেখেন যে কোনো সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট আছে, একটা আছে ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক, এই দুইটা অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট নিয়ে ক্লাস করলে আপনার কি আলহামদুলিল্লাহ আপনার কি আর বেশিক্ষণ লাগবে না। এখন কিভাবে আমরা লিখতে পারি, সবাই একটু ভালো করে খেয়াল করবেন, সবাই একটু মনোযোগ সহকারে কি ভালো করে খেয়াল করবেন। দেখেন এই যে দেখেন ভাই, যে যদি এটাকে আমরা পেসিভ করি, কি করি ভাইয়া, পেসিভ করি। তার মানে দেখেন আমাদের যে দেখেন কি বলছে ভাইয়া, ব্যক্তিবাচক বা বস্তুবাচক, প্রথম যে অবজেক্ট থাকবে এটা হবে আমাদের কি ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক, এবং পরে যে অবজেক্ট থাকবে সেটা হবে আমাদের কি হবে, সেটা আমাদের কি বস্তুবাচক। আমরা কি করব, আমরা বস্তুবাচক বা ব্যক্তিবাচক আপনার যেটা মন চায় আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন, তবে ব্যক্তিবাচক কাজ নিয়ে করলে অনেক ভালো। আপনি যদি অপশন দেখেন তার মানে কি আমাদের দেখেন পেসিভ কি হবে আমাদের, বলেন ভাই, এ বুক। এখন আমরা যেভাবে শিখেছি আপনি সেভাবেই আনসার করবেন। কী করবেন ভাই, অক্সিলারি ভার্ব। এখানে দেখেন আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাজ আছে। হ্যাজের পরে কী বসে ভাই বলুন দেখি, হ্যাজের পরে কী বসে ভাই, বিন বসে। হ্যাজের পরে কী বসে, হ্যাজের পরে বিন বসে। আমি আপনাদের একটা জিনিস বলছিলাম মনে আছে ভাই, যদি থাকে পাস্ট পার্টিসিপল, যদি কি ভাই পাস্ট পার্টিসিপল, তাহলে কি যুক্ত হবে, তাহলে কি বিন যুক্ত হবে। তার মানে কি এ বুক হ্যাজ বিন, দেখেন তারপর কি আমাদের কি অক্সিলারি ভার্ব বসবে, কি বারবার কি ভার্বের কি হবে, ভার্বের 3 নং হবে, বসান কি হবে ভাইয়া, ভার্বের 3 নং হবে, কি ভার্বের 3 নং হবে, ভার্বের 3 নং হবে। এখন দেখেন এই যে কি বললাম ভাইয়া, আমাদের কি ভার্বের 3 নং হবে, তারপরে এই গিভেনের পরে কি ভাই বসে, গিভেনের পরে কি বসে, টু বসে। আমি বলছি কি গিভেনের পরে টু বসে। তার মানে কি এখন এই যে ভাই ইনডাইরেক্ট অবজেক্ট গিভেন টু মি, কি বললাম ভাইয়া, গিভেন টু মি। তারপরে কি আছে, তারপরে আপনার যে আপনার যেটা আছে বললাম কি ভাই, তার মানে কি হবে আমাদের কি, তার মধ্যে বাই হবে, বাই। এই যে বাই লিখলাম, বাই লিখে দিলাম। বাই লেখার পর আমাদের কী বাস ভাই, এই যে ভাই আমাদের কি আছে সাবজেক্ট, এই সাবজেক্ট কী হবে, অবজেক্ট হবে, এই যে হিম। দেখেন বুঝছেন কিনা আমাকে দ্রুত বলুন। গিভেন টু মি বাই হার, ধন্যবাদ সাহায্য করার জন্য, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম আমাদের প্রিয় বোন। হ্যাঁ, এ বুক হ্যাজ গিভেন মি বাই হিম, ধন্যবাদ। কোনো প্রকার সমস্যা নাই, আপনি কী করতে পারেন, দুটি উপায়ে আনসার করতে পারেন, একটা দুইটা আপনার যেটা ইচ্ছা মনে থাকেন। কিন্তু সেখানে মনে হয় কি, যদি আপনি দেখেন যে কোনো সেন্টেন্স কটা আছে ভাই, দুইটা অবজেক্ট আছে, কি বলছি, যদি দেখেন যে কোনো সেন্টেন্সে কি আছে, দুইটা অবজেক্ট কী ভাবছো, এই গিভ, প্লাং, সেন্ট, মানি, ল্যান্ড, এইগুলার ক্ষেত্রে সারা জীবনই কী থাকে, অবজেক্ট থেকে দুইটা করে।
এখন বলেন যদি এই টাইপের প্রশ্ন আপনাদের আসে আপনারা কি পারবেন না বলেন দেখি, এই টাইপের প্রশ্ন যদি আপনাদের পরীক্ষায় আসে আপনারা কি পারবেন না? আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি আপনারা কি পারবেন। আচ্ছা, আমার বেবি গার্লও ক্লাস করছে, ধন্যবাদ, খুশি হলাম, যাক আলহামদুলিল্লাহ, সে অনেক জীবনে বড় হবে। হ্যাঁ, এখন বলেন বুঝছেন কিনা আমাকে সবাই একটু, এ বুক হ্যাজ বিন গিভেন মি বাই হিম। ওকে, সমস্যা নাই, ধন্যবাদ। আচ্ছা, যদি কেউ বুঝতে পারেন তাহলে আমি আপনাদের আরও একটু দিই। তো এইটা আমি কোনো আনসার করবো না, নিজে থেকে আমি আনসার করবো না, দেখি আপনি এটা পারেন কি না। এটা কিন্তু ভাই অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাথায় রেখে দিন। তারপরে আমি যদি আরেকটা আপনার সেন্টেন্স বলি যে হি গেভ, হি গেভ, হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন। দেখি এইটা কে কে আনসার করতে পারে, এটা কে কে আনসার করতে পারে। হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো, পারবো ইনশাল্লাহ। এখন দেখেন দেখেন এইটা সবাই একটু আমার কি সবাই একটু আমার দ্রুত আনসার করার চেষ্টা করবে। দেখেন যেমন হি গেভ মি এ পেন, যদি এটা কেউ পারেন আলহামদুলিল্লাহ, বলবে বুঝতে পারছেন, বলবে কি বুঝতে পারছেন, বলবে কি বুঝতে পারছেন। দেখেন দেখি এটা কে পারেন, এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম। কল্যাণী মণ্ডল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনসার করার জন্য। হ্যাঁ, অসংখ্য অসংখ্য, ও আপনি আগেটা আনসার করেছেন না, সবাই এটা আনসার করেন যে হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন। দেখি এটা কে পারেন, এ গিভ মি এ পেন, দেখি এটা কে পারেন, দেখি দেখি এটা কে পারেন, এটা কে পারেন আমরা দেখবো চাই। হ্যাঁ, ওকে, সবাই কি বুঝতে পারছেন? দেখেন এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম, আনসার করেছেন। আচ্ছা দেখি সবাই একটু আনসার করেন দেখি, সবাই সবাই এটা একটু ক্লিয়ার করে আনসার করেন দেখি, ক্লিয়ার করেন সবাই, দেখি এটা আনসার করেন সবাই, একটু কি আনসার করেন দেখেন। আচ্ছা, এ পেন হ্যাজ গিভেন মি বাই হিম, এ পেন ওয়াজ গিভেন। প্রিয় ভাই বোন আমার একটু দেখেন, এ পেন ওয়াজ গিভেন টু বাই হিম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহাদাত ইসলামকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইটা আপনি ভাই বললাম তো ভাই দুটি উপায়ে করতে পারবেন, দুটি উপায়ে করতে পারবেন। কীভাবে দেখেন, আমি মনে করলাম ভাই এটা করলাম বা এটা করলাম, আমি যে কোনো একটা আমার নিজের মতো করে আমি করবো, বুঝতে পারছেন, আমি আমার নিজের মতো করে কি করার চেষ্টা করব। করেন কীভাবে পারেন, অবশ্যই পারবেন। দেখেন ভাই এই যে করি, দেখেন এই যে দুইটা অবজেক্ট এটা নিয়ে আসলাম, আপনার ইচ্ছা আপনি যারা সেটা নিয়ে আসলেন। দেখেন এ পেন, এ পেন, দেখেন গিভ P1, গেভ B2, গিভেন B3। যেহেতু বলছে কি B2, তার মানে কি এ ভাই দেখেন, যদি দেখেন ভাই পাস্ট টেন্স, কি দেখেন ভাইয়া, যদি দেখেন ভাইয়া কি ভাইয়া পাস্ট টেন্স, বলছি যদি দেখেন কি পাস্ট টেন্স, সেক্ষেত্রে আপনার কী হবে বলেন তো ভাইয়া, আপনার লিমিট হয়ে যাবে কি ওয়াস এবং ওয়ার। তার মানে কি এ পেন, এ বলছেন ভাই অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে দেখেন এ পেন ওয়ার, এ পেন দেখেন অক্সিলারি ভার্ব কি তার ভার্বের 3 নং, এ পেন ওয়ার, সো এ পেন ওয়াস, এ পেন ওয়াস, এ পেন ওয়াস গিভেন, এ পেন ওয়াস গিভেন, গিভেন। তারপর বলছে ভাই দেখেন এই যে ইনডাইরেক্ট অবজেক্ট মি বসাই দেন, মি বাই কি মি বাই, তারপর কি হিম। ওকে, এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না। আচ্ছা, এ ওয়াজ গিভেন বাই মি, ওকে তারপর আচ্ছা দেখি কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন আমাকে কনফার্ম করেন দেখি ভাই, দেখি কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। দেখেন আবার কি, জি কে কে বুঝতে পারেন দেখি, কে কে বুঝতে পারছেন আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। আচ্ছা বুঝতে পারছি স্যার, আমি আলহামদুলিল্লাহ রাবাস। ওকে, এ পেন ওয়াজ গিভেন বাই হিম, আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমি আরও একটু দেবো। আচ্ছা দেখি, যাক আলহামদুলিল্লাহ বোনেরা বুঝতে পারছে, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, যাক বুঝতে তো পারছে, এটা অনেক খুশি। আচ্ছা এটা কিন্তু ভাই অনেক আসে ভাই, অনেক আসে ভাই। আচ্ছা দেখেন আমি ইনশাল্লাহ আপনাদের এখন দায়িত্ব নিচ্ছি না, একদম 100% দায়িত্ব পালন করবো। আচ্ছা দেখি এইটা কে কে পারে, এইটা আপনাদের কিছু বলবো না, যেটা পারবে তা কেউ কিছু দেখেন, দেখেন দ্য কাউ,
দ্য কাউ গিভস আস মিল্ক। সবাই লেখেন দেখি, লেখেন দ্য কাউ গিভস আস মিল্ক। দ্য কাউ কি? দ্য কাউ গিভস আস মিল্ক। দেখি সবাই এটা করেন, সবাই এটা করেন, যা যা পারবেন সবাই একটু কমেন্টে আনসার করার চেষ্টা। সবাই একটু দ্রুত আনসার করেন দেখি, সবাই একটু দ্রুত আনসার করেন, সবাই একটু কি দ্রুত আনসার করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় বন্ধুকে। দেখেন এখন ওয়াজ কেন ভাইয়া, দেখেন এখন বলেন, এখন দেখেন এখানে ওয়াজ কেন হলো। দেখেন এই যে ওয়ারটা আমাদের, আমি আগে বলছি ভাই যে ভাই টেন্স অনুসারে কি অক্সিলারি, কি টেন্স অনুসারে কি ভাইয়া অক্সিলারি ভার্ব। এখন দেখেন আপনার কোন কোন ক্ষেত্রে ওয়ার বসে। আপনার কি আই ওয়াজ, আয়ের পর ওয়াজ বসে বলুন তো। দেখেন আপনার কি বসে হি, ও হিয়ের পরে আপনার কি বসে, হিয়ের পরে ওয়াজ বসে। তারপর কি বসে, শিয়ের পরে ওয়াজ বসে। তার মানে কি আয়ের পরে কি বসে বলেন তো, আয়ের পরে কি বসে, আয়ের পর কি বসে, ইউ এর পরে কি বসে, ইউ ওয়াজ বসে। দেখেন ইউ কি বসে, ইউ এর পরে কি বসে, ওয়ার বসে, এর পরে কি বসে, ওয়ার বসে। তার মানে যতগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখবেন কি বসে ভাই বলেন দেখি, কি বসে ভাই বলেন দেখি, থার্ড পারসনের ক্ষেত্রে কি বসে, ওয়াজ বসে। এবং আয়ের পরে কি বসে, ওয়ার বসে। ইউ এর পরে কি বসে, ওয়ার বসে। তোমার কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি বসে আপনার, ফার্স্ট পারসনে আপনার কি বসে, ফার্স্ট পারসনে আপনার কি বসে, ওয়ার বসে। আর বাকিগুলো আপনার কি বসে, সেকেন্ড পারসন ওয়ার বসে। আর থার্ড পারসনে আপনার কি বসে, ওয়াজ বসে। এখন বলুন বুঝছেন কিনা। দেখি অনেকে আনসার করেছেন, ধন্যবাদ নবীন সরকার ভাইয়া। ওকে সাবাস। আজকে ক্লাসে আশা করছিলাম যে সবাই থাকবেন, আজকে ক্লাসে সবাই থাকবেন, আপনাদের প্রতি আমার খুব আশা ছিল আজকে। ওকে এখন দেখেন আপনারা কি বুঝতে পারছেন বলুন দেখি ভাইয়া, সবাই কি আমরা বুঝতে পারছি, সবাই কি আমরা বুঝতে পারছি এখন বলে দেখি। আচ্ছা দ্য কাউ গিভস আস মিল্ক। ওকে আচ্ছা দেখি আমরা আরও একটি নিয়ম আপনার দেখানোর চেষ্টা করি। দেখেন দেখেন আরও একটা নিয়ম আছে কি জানেন, আরও একটা নিয়ম আছে আপনাদের রুল 3। দেখেন তার মানে কি ডাইরেক্ট অবজেক্ট, কী বললাম ভাইয়া, ডাইরেক্ট অবজেক্ট লিখে নেন। ডাইরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ভাইয়া অক্সিলারি ভার্ব। কী বলছে ভাইয়া, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব বসে কী বসে ভাইয়া, কী বসে, B3 বসে, ভার্বের 3 নং বসে। তারপরে কী বসে ভাইয়া, ফর বসে। কী বসে ভাইয়া, ফর বসে। সবাই লিখে নেন কি ফর মানে কি। দেখেন ফর মানে কোনো কাজের জন্য, যে ফর মানে কি, ফর মানে কোনো কাজের জন্য বোঝালে। কী বসে ভাইয়া, ফর মানে কি কোনো কাজের জন্য বোঝালে, কাজের জন্য, কোনো কাজের জন্য বোঝালে। আর প্লাস হচ্ছে আপনার কি ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্ট। আরেকটা উপায় করতে পারেন, সমস্যা নাই, যে এই উপায় করা যায় যেভাবে আমরা কী করলাম ওইভাবে করলাম, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যে আপনার যদি ওই যে বললাম না, আপনি যদি কোনো কাজের জন্য বোঝাই, যদি আপনার কোনো কাজের জন্য বোঝাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কী বলবো, সেক্ষেত্রে আমরা ওগুলো বসবো। ভাই দেখেন আপনি কথা আপনি যদি এখন ইনডাইরেক্ট অবজেক্ট বলেন সমস্যা নাই। আচ্ছা তার মানে কি এই 3টা জিনিস আপনার সকালে ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এখন দেখেন তার মানে এইটা আমাদের কী বলতে ভাই, দ্য কাউ গিভস আস মিল্ক। তাহলে দেখেন ভাই এটা বলছে কি গিভস মানে কি প্রেজেন্ট টেন্স, এটাকে আমাদের কি প্রেজেন্ট টেন্স। আমরা কীভাবে করব, জাস্ট কী করব, এই যে এটা আমাদের দুইটা অবজেক্ট, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। আমরা কী করবো, বস্তুবাচকটাকে সামনে নিয়ে আসবো, মিল্ক। এখন বলছে আমাদের কি প্রেজেন্ট টেন্স, তার মানে কি মিল্ক ইস। এখন কী বলছে ভাই, মিল্ক ইস বলছে, তার মানে এখন কী বলবো ভাই, মিল্ক ইস গিভেন, তারপর কি গিভেন আস বাই দ্য কাউ। সবাই আনসার হয়েছে, মিল্ক ইজ গিভেন আস বাই দ্য কাউ। আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি আরও একটা সেন্টেন্স আপনাদের দিচ্ছি, দেখেন এই সেন্টেন্সটা সবাই আনসার করবেন, এই সেন্টেন্সটা সবাই কি একটু ভালো করে আনসার করার চেষ্টা করবেন। দেখেন কীভাবে আনসার করবেন। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের, আমি আপনাদের আরও একটা সেন্টেন্স দেখি পারেন কিনা আপনারা।
দেখেন হি মেড আস ওয়ার্ক সবাই এটা করেন দেখি, হি মেড আস ওয়ার্ক, সবাই এটা করেন দেখি, ওকে সাবাস। গিভেন টু আস বাই দ্য কাউ, ধন্যবাদ সাবাস, গুড আনসার করেছেন। এখন দেখি হি মেড আস ওয়ার্ক, আমি আপনাদের একটা জিনিস শিখে দিই। হ্যাঁ দেখেন এখানে আপনার মেডটা হচ্ছে জানেন কি ভাইয়া, পজিটিভ ভার্ব, এই যে পজিটিভ ভার্ব। এখন অনেকে প্রশ্ন হতে পারে আসলে ভাই পজিটিভ ভার্ব আসলে কী জিনিসটা। পজিটিভ ভার্ব সাবজেক্ট হয়েও কি অন্য একটা কাজকে বোঝায়, তার মানে কি সে সাবজেক্ট হয়েও কি অন্য একটা কাজ বোঝায়। সে বলো কি হি মেড আস ওয়ার্ক, সে আমাদের জন্য কি কাজ করছে, এখন আমি যদি বলি যে আই কাট দ্য হেয়ার, জিনিসটা ভালো বুঝেন ভাই, কী বললাম ভাইয়া, আই কাট দ্য হেয়ার, আমি আমার চুল কাটি। এখন বলেন আমি আমার চুল কাটি, আই কাট দ্য হেয়ার, আমার চুল কাটি। এখন বলতে পারেন ভাইয়া যে এখানে কি আপনি সাবজেক্ট না, আপনি সাবজেক্ট হওয়ার পরও কি অন্য একটা সাবজেক্টের মাধ্যমে কি আপনার কাজটা যদি হয় সেটা আপনার কি হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। আবারও বলছে কি ভাইয়া, প্রযোজক ক্রিয়া। এখন বলেন যে শিশুটিকে কি চাঁদ দেখাচ্ছে, এই জায়গায় কি শিশুটি কি চাঁদ নিয়ে দেখছে নাকি মা তাকে আগে বোঝাতে দেখছে। তার মানে কী বলবে, আই কাট দ্য হেয়ার, আমি আমার চুল কাটি। সেক্ষেত্রে দেখেন মানুষ কি কখনো নিজে চুল সে নিজে কাটতে পারে বলেন, মানুষ কি কখনো নিজে কাটতে পারে না, কাটতে পারে না। সে অন্য কোনো মাধ্যমে চুল কিন্তু তার কাটায়, হয়তো তার কি নাপিতে কেটে দেয় না অন্য কেউ কেটে দিত। তার মানে কি যদিও সে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে কিন্তু সে কী করতেছে অন্যের কাজের উপর নির্ভর করতেছে। তার মানে হি মেড আস ওয়ার্ক, সে কী করছে, সে আমাদের জন্য কাজটি তৈরি করেছে। এখন বুঝতে পারছেন মেডকে কেন আমরা পজিটিভ ভার্ব বলি। আচ্ছা সবাই একটু ভালো করে মনে রাখবেন, দেখি সবাই ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা সবাই একটু আমাকে দ্রুত বলুন দেখি। এখন সবাই মনে রাখবেন, দেখেন পজিটিভ ভার্ব কোনগুলো, এই জায়গায় মনে রাখবেন যে আচ্ছা দেখেন হি মেড আস ওয়ার্ক, তার মানে দেখেন এখানে ভাই বলছে ভাই এখানে কিন্তু আপনার কি কাজটাকে আপনাকে কোনো কিছুর জন্য বোঝাচ্ছে। তার মানে লেখেন যে দেখেন পেসিভে কী হবে দেখি ভাই, পেসিভ বলেন আপনার পেসিভে কী হবে, ওয়ার্ক, কী হবে ভাই ওয়ার্ক। দেখেন যে ব্যক্তিবাচক বা বস্তুবাচক কিনলাম ভাই, বস্তু ওয়ার্ক বসে, মানে যেভাবে বলছি সেভাবে মনে রাখবেন কি ওয়ার্ক। এখানে সবাই একটু ভালো করে মনে রাখবেন, সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। দেখি আপনারা কে আনসার করেছেন। হ্যাঁ সবাই একটু ভালো করে আনসার করে দেখেন ভাইয়া। দেখেন এটা আমাদের কিন্তু মেট কি পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। আবারও বলতেছি মেট কি ভাইয়া, পাস্ট ফর্ম হলে কী বসে বলে দেখি ভাইয়া, পাস্ট ফর্ম হলে আপনার কী বসে ভাইয়া বলে দেখি, ওয়াস এবং ওয়ার সম্পর্ক, কারণ ওয়ার তো বসবে না ক্রস, তার মানে কি ওয়াস হবে। হ্যাঁ তার মানে কি ওয়ার্ক ওয়াস। আবার বলতেছে কি অক্সিলারি ভার্ব, মানে কি অনুসারে টেন্স অনুসারে কি অক্সিলারি ভার্ব। কী বললাম ভাই দেখেন ওয়ার্ক ওয়াস, তারপর কি ভার্বের 3 নং ওয়ার্ক ওয়াস মেড। এখন কাজটা কার জন্য করলো বন্ধু ভাইয়া, মানে কি ওয়ার্ক ওয়াজ মেড ফর, দেখেন মেড ফর আস বাই হিম। দেখেন বুঝতে পারছেন কি না, মেড বাই হিম ফর আস, মেড বাই আমরা বললাম কি ভাই, দেখি আমাদের কি বলছে মেড বাই ফর হিস, দেখি ভাই the work was made for us, made by him। দেখি ভাই আমাদের এখানে মিশে মেড কি মেড বাই হিম ফর আস। সবাই একটু দেখে নেন, হ্যাঁ সবাই একটু দেখে নেন, ফর আস সবাই একটু ভালো করে দেখে নেন, ফর আস বাই হিম। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা দেখেন ভালো করে, যে সবাই বুঝতে পারছেন কিনা, ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস। দেখেন বুঝতে পারছেন কি না, আমাকে সবাই একটু অনুমান করেন।
দেখেন সবাই বুঝতে পারছেন কি না আমাকে সবাই একটু কনফার্ম করেন। মেড ফর আস বাই হিম, মেড ফর আস বাই হিম। সবাই একটু দেখে নেন, হ্যাঁ সবাই একটু ভালো করে দেখে নেন, সবাই একটু ভালো করে দেখে নেন পারেন কি না। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন। যদি আপনাদের এই সেন্টেন্সটা নিয়ে কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন, যে যদি কখনো কি আমাদের এই সেন্টেন্সটা নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কি আমাকে অবশ্যই অবশ্যই বলতে পারেন। দেখেন দেখেন আমি যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের কি পুনরায় বুঝিয়ে দেব। যে হি মেড আস ওয়ার্ক, ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস। যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় আমাকে একটু দ্রুত বলেন। দেখেন যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় আমাকে বলেন একটু, হ্যাঁ ওকে। আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর নিশাদ কেশরী আমাদের ফারজানা বোনকে, সে কিন্তু একটা বোনকে অনেক ভালো হেল্প করেছে। এখন বলেন বুঝতে পারছেন কি না, বুঝতে পারছেন কি না আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। দেখেন বুঝতে পারছেন কি না সবাই আমাকে একটু কনফার্ম করেন। আমাকে দ্রুত বলেন। আমি কিন্তু এটা পোশাক করে দেবো। তা আপনার আবার বলছি যে প্রিয় ভাই বোন আমার, যদি কেউ বুঝতে পারেন আগে না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমি লাকি আমার মেয়ে বিরক্ত করার পরেও ক্লাস করছি। ধন্যবাদ প্রিয় বোন। ওকে এখন আমাকে সবাই কনফার্ম করেন দেখি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি বুঝতে পারছেন বলেন দেখি ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন বলেন, আপনারা কি বুঝতে পারছেন? আমাকে সবাই কনফার্ম করেন যে আপনারা ফর আগে দিলেন হবে না স্যার। এখন শুনেন আমি আপনাকে একটু ভালো করে জিনিসটা বুঝে দিই, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে। এখন এই কথাটা আমি একটু ক্লিয়ার করে দিই, যে ক্লিয়ার করে দিই আপনি এইগুলো আনসার করার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় নির্ভর করে আপনার প্রশ্নের ধরনের উপর। কী বললাম যে প্রশ্নের ধরনের উপর। এখানে আপনি এবার দেখেন এখানে আমি বলছি কি ভাই, যে এই ফর কেন ব্যবহৃত হয় বলেন দেখি ভাই। ফর কেন ব্যবহৃত হয়? ফর হচ্ছে কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য কি ফর ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ফরের পরে কী বসে ভাই বলেন দেখি, ফরের পরে কী বসে? ফরের পরে কী বসে? এই যে ইনডাইরেক্ট অবজেক্ট বসে। কী বসে? ইনডাইরেক্ট অবজেক্ট বসে। এখন অনেকে প্রশ্ন হতে পারে স্যার এখানে কেন আমরা মেড বসালাম, মেড বাই। এই মেড বাই মানে হচ্ছে কি কোনো কিছু করা, কোনো কিছু করাকে বোঝাচ্ছে, কোনো কিছু কি করাকে বোঝাচ্ছে। আমি আবার ক্লিয়ার করে দিই, এখানে মূলত সেন্টেন্সটা গঠনের জন্য হচ্ছে কি মেড বাই। এই মেড বাই মানে কি, বাই মানে কি কোনো কিছু দ্বারা, মেড মানে তৈরি। আপনি কি করছেন, কাজটি করছেন কি কোনো কিছু দ্বারা না। আপনি যে কাজটি করলেন কি কোনো কিছুর মাধ্যমে না। এর জন্য আমরা কী করছি এখানে মেড বাই ব্যবহৃত করছি কি প্রিপোজিশন স্বরূপে। কী করছি প্রিপোজিশনের, ওই যে আছে না এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য। তারপর কি ওয়ার্ক ওয়াজ মেড বাই, এখানে আমাদের কী হচ্ছে কি ওই যে আমাদের যে এই যে সাবজেক্ট সাবজেক্টটা কী হয়েছে অবজেক্ট, কি সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। আর লাস্টটুকু আমরা কী পারছি ফর আস বলেছি। এখন কথা আপনার সেন্টেন্সটা এইভাবেই তারা পরীক্ষার মধ্যে দিচ্ছে, আপনি কিন্তু চোখ বন্ধ করে কি আনসারটা করে আসবেন, কোনো প্রকার ভুল হবে না। এখন বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না আমাকে দ্রুত কনফার্ম করেন। আচ্ছা এখন বুঝতে পারছেন আমরা কেন ফর পরে ব্যবহার করেছি? এখন বলেন বুঝতে পারছেন কি না প্রিয় ভাই আমার, বলেন তো বুঝতে পারছেন কি না। দেখেন বুঝতে পারছেন কি না, হ্যাঁ আমাকে কনফার্ম করে দেখেন আপনারা বুঝতে পারছেন। বুঝতে না পারলে প্রশ্ন করেন, বুঝতে না পারলে আবারও প্রশ্ন করেন, ইনশাল্লাহ বোনেরা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা এখন বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ক্লিয়ার না হলে আমাকে দ্রুত বলতে পারেন যে স্যার ক্লিয়ার হয় নাই, আপনি কি পুনরায় বুঝিয়ে দেন। আচ্ছা এখন দেখেন বুঝছেন কি না, এখন বুঝছেন কি না। যারা রুল ক্লিয়ার, যাদের রুল নয় ক্লিয়ার হয়েছে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। যাদের রুল নয় ক্লিয়ার হয়ে গেছে তারা সবাই কি কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেই। আবারও বলতেছি যাদের রুল ক্লিয়ার হয়ে গেছে তারা কমেন্টে ক্লিয়ার লিখে দেই। আর কারো কনফিউশন থাকলে আমরা বলতে পারি, কনফিউশন থাকলে আমরা কি বলতে পারি। আচ্ছা যদি কারো ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে জানাতে পারেন,
আর যদি না বুঝে তাও অবশ্যই জানান। ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ, ওকে সাবাস। আচ্ছা, আরও কেউ আছেন? আরও কেউ আছেন? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন কিন্তু আমরা কী চলে যাবো, ইন্টারোগেটিভে চলে যাব। ইন্টারোগেটিভে চলে যাব। পারছি স্যার, ধন্যবাদ, গুড, সাবাস। আচ্ছা, আমাদের আগে বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, উঠতে গেলে কি 1 ঘন্টা 45 মিনিট হবে। হ্যাঁ, কেউ মনে কিছু নেবেন না, তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন বললাম ভাই কি রুল 10 ভাই, এখন দেবো কি রুল 10, রুল 10। এখন আমরা দেবো কি ভাইয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার বলতেছি কি ভাইয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন কি আমরা আনসার করার চেষ্টা করবো। দেখেন রুল 10, হ্যাঁ, নেট প্রবলেম। আচ্ছা দেখেন, রুল 10, নেট সমস্যা হলে অবশ্যই কি আমাকে দ্রুত জানাবেন। যে নেট সমস্যা হলে অবশ্যই আমাকে একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, এখন বলেন নেটটা ক্লিয়ার হয়েছে কি না, নেটটা ক্লিয়ার হয়েছে কি না। আচ্ছা, দেখেন যে আমাদের যে এম ইস আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কি, যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, কী হচ্ছে ভাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। দেখেন কিভাবে হতে পারে, যে যদি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, দেখেন আমাদের অ্যাক্টিভ ভয়েসটা কীভাবে করতে হবে। এই যে আপনার যে এম ইজ আর যে আছে, দেখবেন যে আপনার সবগুলা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আপনার কি অক্সিলারি ভার্ব কি আসে, অক্সিলারি ভার্ব কিন্তু আপনার সামনে চলে আসে। সামনে চলে আসে। সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। ওকে ভাই, বাদ দেন না, এই ক্লাসে কে থাকলো ওইটা চিন্তা লাভ নাই। দেখেন যে এম ইজ আর ওয়াজ আর সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখেন সাবজেক্ট প্লাস কি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা জিনিস সবাই মনে রাখবেন। দেখেন আপনাদের কিছু জিনিস শিখে দিই। আচ্ছা দেখেন, আমরা যদি এটাকে পেসিভ করতে চাই, কী হতে যাবে, এটা পেসিভ করতে যাই, সবসময় ভালো করে সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। যে আপনাদের বলছে কি যারা ছিল যে এম ইজ আর ওয়াজ আর, এই যে এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর প্লাস আমাদের খেয়াল নিয়ে ভাইয়া অবজেক্ট হবে। কীভাবে ভাইয়া অবজেক্ট হবে, তাহলে আমাকে নিয়ে বলতে ভাইয়া আমরা অবজেক্ট নিয়ে আসবো। হ্যাঁ, দেখেন লেখেন বিইং প্লাস B3, বুঝছেন, বিইং প্লাস B3 প্লাস বাই প্লাস কি বাই প্লাস হচ্ছে সাবজেক্ট। আমরা কী করবো, সবাই একটু ভালো করে এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবো। দেখেন কীভাবে, যদি এম ইজ আর ওয়াজ আর এইগুলা কোনো সেন্টেন্স থাকে, যেমন কি আমাদের কীভাবে যদি সাবজেক্ট প্লাস বা আইএনজি প্লাস অবজেক্ট, আমরা কিন্তু আপনাদের বলেছিলাম যে যদি কখনো দেখি আমরা, এই যে আমি একটা আপনাদের সেন্টেন্স বলি, সেন্টেন্সটা বলে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন দেখেন যে আর ইউ মেকিং নয়েজ, কী বললাম ভাইয়া, আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। আমি আপনাদের দুইটা দিব, যা আপনার পারেন কিনা দেখি। তারপর হচ্ছে আমাদের কি ইজ হি ইটিং ফ্রুট। সবাই এই দুটা আনসার করেন দেখি। আমি আপনাদের একটা আনসার করে দেবো, আপনারা কি বাকিগুলো আনসার বিইং নিয়ে আসবো। বিইং নিয়ে আসার পর আমাদেরকে আমাদের ভার্বের 3 নং আর কি ইটেন বাই, এখানে ছিল সাবজেক্ট, এখানে কি বাই হিম,
এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন কি যেটা সরি এটা আমাদের হিম হবে না, এটা সাবজেক্ট চলছে ক্যান্সেল। দেখেন লেখেন দেখেন বুঝতে পারছেন কি না বলেন তো। আসসালামু আলাইকুম স্যার, ইয়াল্লাহ মাত্র যুক্ত হলেন বোন ক্লাসে। আচ্ছা আমাকে সবাই দেখেন তো, বুঝতে পারছেন কথাগুলা? আচ্ছা নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে। এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন কি যেটা সরি এটা আমাদের হিম হবে না, এটা সাবজেক্ট চলছে ক্যান্সেল। দেখেন লেখেন দেখেন বুঝতে পারছেন কি না বলেন তো। আচ্ছা আমাদের নেট সমস্যা হলে একটু দ্রুত বলতে পারেন বা নেট সমস্যা কেন হচ্ছে। দেখেন তো বুঝতে পারছেন? নেট সমস্যা কিছুই বুঝি নাই, নেট সমস্যা কিছুই বুঝি নাই। এখন দেখেন তো নেট ক্লিয়ার আছে, এখন দেখেন তো নেট ক্লিয়ার আছে। নেট ক্লিয়ার না থাকলে আমি অবশ্যই বলে দেবো, নেট ক্লিয়ার না থাকলেও ক্লাসে আসতে অনেক দেরি হয়ে গেল স্যার। এখন দেখেন তো হুকুমনি দেখেন তো বোন আমার ক্লাস নেট কি ক্লিয়ার আছে, নেট কি ক্লিয়ার আছে একটু আমাকে দ্রুত বলেন দেখি। এখন আমাকে বলেন যে এম ইজার প্লাস ভাষাতে আইন যুক্ত। দেখেন আমাদের যে যদি আপনার কি এটা হচ্ছে আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের তার মানে এম ইজার প্লাস ভাষাতে আইন যে যুক্ত প্লাস যদি আমরা অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করতে যাই সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে গঠনটা হচ্ছে কি এম ইজার ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভাষাতে আইন জি প্লাস অবজেক্ট। আর যদি এটাকে আমরা পেসিভ করতে চাই কী করতে হবে, আমাদের এম ইজার যেটা থাকবে ওইটা আমাদের 4-5টার মধ্যে যে কোনো যদি থাকে প্রশ্ন ওইটাই তাই বসাবো। তারপর কি অবজেক্ট, অবজেক্ট প্রশ্নে যে অবজেক্ট হবে অবজেক্টটা। তারপরে হচ্ছে আমরা জানি কি আমরা যখন দেখি কোনো সেন্টেন্সের সাথে বার্ব যুক্ত আছে, বার্বের সাথে আইএনজি থাকলে সেটা কী হবে আমাদের কি আমাদের এই ভয়েসে যাবে কি বিং হয়ে যাবে। আমাদের বার্বের সাথে আইএনজি যুক্ত থাকলেই আমাদের প্যাসিভ ভয়েসে বিং হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বিং বসালাম, তারপর বার্বে 3 নং প্লাস তারপর কি বাই প্লাস সাবজেক্ট। এখন বলেন বুঝছেন কি না, এখন নেট তো ক্লিয়ার। আচ্ছা এখন দেখি আর ইন ক্লাস বিং মেড নয়েজ বা ইউ। ওকে আমরা সবাই দেখি, আমরা সবাই কিন্তু এটা আনসার করবো। হ্যাঁ সবাই আমরা এটা আনসার করার চেষ্টা করবো। ওকে এখন দেখেন আমাদের নেটটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। দেখেন যে বললাম তো ভাই কি ইজ ফ্রুট বিং ইটেন বাই হি, ইটেন বাই হি, ইটেন বাই হি। এখন বলেন বুঝছেন কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি বুঝছেন কি না। আর ইন ক্লাস বিং মেড নয়েজ বাই ইউ। হ্যাঁ ওকে সাবাস, আচ্ছা গুড। আমরা সবাই দেখি, আমরা সবাই কিন্তু এটা আনসার করব। হ্যাঁ সবাই আমরা এটা আনসার করার চেষ্টা করব। ওকে এখন দেখেন আমাদের সাউন্ড তো পুরোপুরি ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন তার মানে কি আর ইউ মেকিং নয়েজ ইন ক্লাস, মেকিং নয়েজ ইন ক্লাস। সবাই আমরা কি দ্রুত একটু আনসার করার সবাই কি দ্রুত একটু আনসার করার চেষ্টা করবো, সবাইকে আমরা দ্রুত একটু আনসার করার চেষ্টা করব। আচ্ছা এইটা আপনাদের কি দিলাম, এটা আপনাদের বাড়ির কাছে দিলাম, এটা আমরা কি দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন, সবাই একটু দ্রুত আনসার করি। সবাই আমরা কি সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা, সবাইকে আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। সবাই একটু দ্রুত, সবাই আমরা কি সবাই আমরা একটু দ্রুত আনসার করি, দেখি সবাই আমরা কি একটু দ্রুত আনসার করি। সবাই আমরা কি সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো, সবাইকে আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো, সবাইকে আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার সবাই আমরা একটু দ্রুত আনসার করি। হ্যাঁ প্রিয় ভাই বোন সবাই একটু আমরা দ্রুত আনসার করি, দেখি আমরা দাদা পারবো সবাইকে আমরা একটু দ্রুত আনসার করবো, সবাই আমরা কি দ্রুত আনসার করার চেষ্টা করব। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করি। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করি, সবাই একটু আমরা দ্রুত আনসার করার চেষ্টা করি। সাবাস। আর দেখি সবাই আমরা একটু দ্রুত আনসার, সবাইকে আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো, সবাই একটু আমরা দ্রুত আনসার করার চেষ্টা করবো। দেখেন যেমন ধরেন এইটা ভাই, হে ভাই এইটা কিন্তু আমাদের কী হয় না, এটা কিন্তু আমাদের অবজেক্ট হয় না, আমাদের কিন্তু মেন অবজেক্ট হচ্ছে কি নয়েস। আমি আবার বলছি এইখানে কিন্তু আমাদের কিন্তু মেন নয়েস হচ্ছে কি নয়েসটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন তো ভাইয়া, এই যে এখানে কি আছে আর আছে, এই যে নোয়েস দেখেন, এটা জিনিস ভালো দেখেন যে নোয়েস থাকলে কি বসে ভাই, নোয়েসের পরে কি বসে ইজ বসে, নোয়েসের পরে ইজ বসে। সেক্ষেত্রে আমাদের যদি যে ইজ নয়েস, কী বললাম ভাইয়া ইজ নয়েস। তারপরে আমরা কী বসালাম অবজেক্ট, আমরা কী বসালাম অবজেক্টটা বসালাম। সেক্ষেত্রে আমাদের কী বললাম ভাই ইজ নয়েস। তারপর হচ্ছে আমাদের কি বিং, ইজ নয়েস বিং
তারপর হচ্ছে বারবে 3 নং, বারবে 3 নং কি মেঘ থাকলে কী হবে, মেঘ থাকলে হবে মেট, মেঘ থাকলে কী হবে মেট হবে, মেট, হ্যাঁ মেট। তারপর কি বাই ইউ, মেট বাই ইউ, মেট বাই ইউ, মেড বাই ইউ কি আমাদের ছিল, মেড বাই ইউ ইন দ্য ক্লাস ছিল, মেড বাই কী ছিল, মেড বাই ছিল ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, আমার এখানে কি মেড বাই ইউ ইন দ্য ক্লাস। এখন বলেন আমার বুঝছেন কি না, দেখেন যে স্নো ইজ বিং মেড বাই ইউ, স্নো ইজ বিং মেড বাই ইউ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এখন বলেন বুঝছেন কি না, সবাই একটু ক্লিয়ার হন, সবাই একটু দ্রুত ক্লিয়ার হন দেখি, বুঝছেন কি না বলেন দেখি। হ্যাঁ, স্নো ইজ বিং মেড বাই ইউ ইন দ্য ক্লাস, ইজ ফুড বিং ইটেন বাই হি। সাবাস গুড, সাবাস গুড, এই যে আপনারা সুন্দর করে বুঝে গেছেন, সাবাস। এখন বলেন আপনারা বুঝছেন কি না, আমাকে বলেন দেখি বুঝছেন কি না, আর রুল 10টা বুঝছেন কি না আমাকে সবাই একটু কমেন্ট করেন দেখি। আমাদের কি সাউন্ড শোনা আছে না, দেখেন তো প্রিয় ভাই বোন, সাউন্ডটা কি শোনা যাচ্ছে না, বলেন দেখি বুঝছেন কি না, আর রুল 10টা বুঝছেন কি না আমাকে সবাই একটু কমেন্ট করেন দেখি। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন দেখি আপনাদের রুল 10 ক্লিয়ার হয়েছে কিনা, রুল 10 ক্লিয়ার হয়েছে কি না, সবাই একটু ক্লিয়ার করেন দেখি রুলটা আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, সবাই আমাদেরকে ক্লিয়ার করেন দেখি প্রিয় ভাই বোন আমার। সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন, যে বুঝতে পারলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সাবাস, বাবলি বাবলি গুড। আচ্ছা, আরও কেউ বুঝতে পারছেন, যদি কারো কনফিউশন থাকে আমাকে বলেন। হ্যাঁ, আমাকে সবাই একটু কনফার্ম করেন, আমাকে সবাই কনফার্ম। প্রিয় ভাই বোন আমার, আপনাদের সপ্তাহে সাউন্ড ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। স্যার আর কতক্ষণ ক্লাস নেবেন, আর বেশিক্ষণ না, সর্বোচ্চ গেলে আমরা 10 মিনিট ক্লাস নেব, আর একটা রুল পড়িয়ে ক্লাস শেষ করে দেবো। দেখেন একদম সিম্পল একটা রুল 11টা, রুল 11 পরে শেষ করে দেবো ক্লাস আজকে। আমাদের প্রিয় ভাই বোন আমার আরেকটা ক্লাস নেবো, হ্যাঁ আমাদের বললাম তো আমাদের আরেকটা ক্লাস নিব বয়েস চেঞ্জের উপর, হ্যাঁ বয়েস চেঞ্জের উপর আরেকটা ক্লাস দেবো আমি। এরপরও আপনাদের ক্লাসগুলো বলে দেবো আজকে ইনশাল্লাহ। আর বেশিক্ষণ ক্লাস হবে না, হ্যাঁ বেশিক্ষণ ক্লাস হবে না, অল্প কিছুক্ষণ ক্লাস হবে, অল্প কিছুক্ষণ ক্লাস হবে। যারা ক্লাস যুক্ত আছেন আপনারা থাকেন, আজকে আপনারা থাকেন, আপনাদের ইনশাল্লাহ ক্লাসে রুটিন বানিয়ে দেবো, ক্লাসে রুটিন বানিয়ে দেবো, ক্লাসে রুটিন বানিয়ে দেবো। এবং আপনারা কোন সময় কি পড়বেন, আপনারা কোন সময় কি পড়বেন আমাকে সবাই একটু সময় দেন, হ্যাঁ। আচ্ছা, দেখি রেখে কে পারেন লেখেন, দেখেন রুল 11 এখন হচ্ছে যে হুযুক্ত, কি যুক্ত ভাইয়া, হুযুক্ত। আমরা যদি হুযুক্ত এই সেন্টেন্সকে, যেমন কি যদি আমরা ইন্টারভিউ সেন্টেন্সকে, হুযুক্ত কোন সেন্টেন্সকে যদি আমরা পেসিভ করতে চাই, সেক্ষেত্রে একদম ভাই মনে রাখবেন, সে সিম্পল হবে। কীভাবে, এই যে হো এর পরিবর্তে কী বসে, হো এর পরিবর্তে কী বসে ভাইয়া, বাই হোম বসে। আবার বলতেছি, আমাদের হো এর পরিবর্তে কী বসে, হো এর পরিবর্তে বসে বাই হোম। আমি আবার বলতেছি কি ভাই, দেখেন হো এর পরিবর্তে কী বসে, হো এর পরিবর্তে বসে বাই হোম বসে। তারপর কী হবে, অক্সিলারি ভার্ব, একদম মানে কি টেন্স অনুসারে, অক্সিলারি ভার্ব কি ভাইয়া, টেন্স অনুসারে, টেন্স অনুসারে, টেন্স অনুসারে। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস কি B3, সাবজেক্ট প্লাস কি, সাবজেক্ট প্লাস হচ্ছে B3, সাবজেক্ট প্লাস কি, সাবজেক্ট প্লাস হচ্ছে কি B3। বাস এইটুকু জানতে হবে, কি প্লাস কি, প্লাস কি, প্লাস হোয়াট, শেষ। মানে কি যদি হুযুক্ত কোনো সেন্টেন্স থাকে, বাস আমাদের কি একটু আনসার করলেই এনাফ হয়ে যাবে, আর কিছু কি, আর কিছু লাগবে না। ওকে, সেম ক্লাস আগের মতো লাগছে না কেন জানি, একটু সময় বলবেন কি ভাইয়া, আমাকে একটু বলবেন যে কেন ক্লাস আগের মতো লাগছে না। সবাই একটু কনফার্ম করেন দেখি আমার ক্লাসগুলো কেন সমস্যা মনে হচ্ছে, একটু বলেন দেখি ভাইয়া। আগে ক্লাস ক্লাস পার্থক্য কী পাইলেন, যে বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টেন্সরে কি, এটা আমাকে টেন্স অনুসারে পরিবর্তন হবে, সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস হোয়াট। এখন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, যখন ফ্রিতে ক্লাস করতাম তখন আরও অনেক ভালো লাগতো। আচ্ছা, আমাকে বলেন দেখি এখন কেন হচ্ছে এরকম হবে, আমাকে একটু বলেন ভাই, কথাগুলো আজকে মন থেকে বলেন ভাই দেখি,
ক্লাসগুলো কেন খারাপ লাগছে আমাকে বলেন দেখি একটু। মানে এই ফ্রি ক্লাস এগুলো পার্থক্য পাচ্ছেন আপনি, বলেন দেখি আমাকে দ্রুত একটু বলেন দেখি ভাই, কথা বলতে ভাই, আমি আপনার কিছু বলবো না। স্যার আর কয়টা রুলস দেবেন? আর একটাই রুলটা শেষ করে দেবেন ইনশাল্লাহ আজকে। এখন দেখেন আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। স্যার ঠিকই তো আছে, কোনো প্রবলেম নাই। আমাকে সবাই একটু বলেন দেখি, স্যার কি পাল্টে গেছে আপনাদের? আমার কাছে ক্লাসে আসতে কোনো আপনার কোনো কিছু পাইছেন দেখেন। হ্যাঁ সবাই বলেন দেখি, সবাই বলতো ভাইয়া, সবাই কথা বলেন দেখি ভাইয়া, সবাই একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন। হ্যাঁ ওকে দেখেন হো হো টট, হো টট লেখেন, হো টট ইউ ফ্রান্স, এটা ভাষা নাম, ইউ ফ্রান্স, FRENCH ফ্রান্স। দেখি সবাই কি হু টট ইউ ফ্রান্স, হু টট ইউ ফ্রান্স। ভালোই লাগে ক্লাস, ধন্যবাদ স্যার। কেন জানি বুঝে আসতেছে না, ক্লাস তো ভালো লাগতেছে স্যার, আগের মতোই আছে। এখন বলেন কেন বুঝে আসতেছে না আমাকে বলেন দেখি একটু। দেখেন যদি কোনো সেন্টেন্সে কি দেখেন, হো দেখেন, কি বললাম যে কোনো সেন্টেন্সে কি দেখলাম ভাই, হো দেখেন। এই যে সেন্টেন্স হো আছে ভাই, হো আছে, হো আছে, তারপর হো থাকলে কী বসে বলেন ভাইয়া? হো এর পরিবর্তে কী বসে ভাইয়া? বাই হুম বসে, বাই হুম বসে। এখন বলছিলাম কি ভাই অক্সিলারি ভার্ব অনুসারে, অক্সিলারি ভার্ব অনুসারে কী বসে আপনার? এখন আমাকে কনফার্ম করেন ভাই, এই যে দেখেন দেখেন কীভাবে হলো ভাই, অক্সিলারি ভার্ব তখনই বসাবেন কি, মানে কি অক্সিলারি ভার্ব বলতে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে ভাই কি আছে? ইউ আছে, ইউ এর পরে কী বসে ভাই বলেন দেখি? ইউ এর পরে কী বসে? ইউ এর পরে বসে ওয়ার বসে, ইউ এর পরে কী বসে? ওয়ার বসে। সেক্ষেত্রে আমরা কীভাবে বসে ভাই বলেন দেখি আমাকে একটু দ্রুত বলেন। তার মানে বাই হোম, দেখেন সবাই একটু দ্রুত দেখেন তো, দেখেন কি বললাম ভাইয়া, দেখেন কি বললাম, বাই হোম, কি বললাম বাই হোম, ওই যে অক্সিলারি ভার্ব কী বসালাম? ওয়ার বসালাম। কারণ দেখেন কীভাবে এখানে কি আছে, ইউ এর পরে কী বসে ভাই? ইউ এর পরে কিন্তু ওয়ার বসে, ইউ এর পরে কী বসে? ওয়ার বসে। বাই হোম ওয়ার, দেখেন বাই কী বললাম ভাইয়া? বাই হোম কি? বাই হোম, বাই হোম ওয়ার। তারপর কী বসাবো? তারপর সব কি সাবজেক্ট, এই সাবজেক্ট আছে, ইউ আছে, ইউ এর পরে কী বসাবো? ইউ এর বসাবো কি? বারবে 3 নং, বারবে 3 নং বসাই, ইউ টট, ইউ টট কী বলছি? এখন বাকি আছে কোনটা? ফ্রান্স লিখে দিই, সে ফ্রান্স, FRENCH। দেখেন কঠিন না সহজ? আমি আপনাদের একটা এক্সারসাইজ দিই যে আপনারা সবাই করেন। বাই হুম আর ইউ টট ফ্রান্স। দেখেন দেখেন হো হো গেভ ইউ, গেভ ইউ দিস পেন, হো গেভ ইউ দিস পেন, হো গেভ ইউ, হো গেভ ইউ দিস পেন, হো গেভ ইউ দিস পেন। সবাই একটু আমরা দ্রুত কমেন্টে আনসার করার চেষ্টা করব। হ্যাঁ দেখেন সবাই দেখি কে কে পারেন। আমি আবারও বলছি প্রিয় ভাই বোন আমার, না বুঝলে আপনার নিজ দায়িত্বে আমাকে প্রশ্ন করেন, স্যার এই লাইনটা বুঝি নাই, স্যার এই লাইনটা কেমনে হবে। হ্যাঁ যদি এরপরও না বুঝেন আমি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে বুঝিয়ে দেবো। দেখি এটাকে কে বুঝতে পারছেন। আমি আবারও বলছি ভাই বাই হুম বসাবেন, বাই হুম বসাবেন কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি কি অক্সিলারি ভার্বটা কি অক্সিলারি টেনশনারি। সেক্ষেত্রে আপনি কি সাবজেক্টকে কীভাবে সাবজেক্টকে সমন্বয় করবেন, সাবজেক্টকে সমন্বয় করবেন। দেখি এটা কে কে পারেন, সবাই আমরা একটু দ্রুত আনসার করে দেখি। সবাই আমরা কি সবাই আমরা একটু দ্রুত আনসার করব, দেখি এটা কে কে পারি। দেখি কি বসে? হ্যাঁ আর ইউ এর পরে কি বসে? ও আর বসে। সাবাস, এই তো অল্পনা একটা ভালো বুঝেছে, ধন্যবাদ প্রিয় বোন আমার, সাবাস। এখন বলেন স্যার পার্থক্যটা কি বলতে পারবো না, কিন্তু আগে আরও অনেক ভালো লাগতো। আচ্ছা আমাকে বলেন যে ক্লাসগুলো কোনো ঘাটতি থাকলে, আমি এক ফোঁটা ঘাটতিও রাখবো না আপনাদের, আমি এক ফোঁটা ঘাটতিও রাখবো না। আর ইনশাল্লাহ আপনারা সবাইকে পাবেন ক্লাসে। হ্যাঁ সবাইকে ক্লাসে পাবেন, সবাইকে ক্লাসে পাবেন। এখন বলেন আমি এখন বলেন আপনারা পারেন কি না আমার সাথে বলেন দেখি, বলেন পারবেন কি না বলেন ভাই। একদম সিম্পল ভাই করেন ভাই। কী বসে? হোয়ের পরে কী বসে ভাইয়া? হোয়ের পরে কী বসে? হুম বসে। কোন হুম বসে? বাই হুম বসে। কী বসে? বাই হুম বসে। এখন বাই হুমরা বসানোর পর এখন কি বলবো? এই যে অক্সিলারি ভার্ব, সরি সাবজেক্ট কি সাবজেক্ট
অনুসারে কী বসে? অক্সিলারি ভার্ব বসে। তারপর কী বসে? বাই হোম ওয়ার। বাই হোম কি? বাই হোম ওয়ার, বাই হোম, বাই হোম ওয়ার, বাই হোম ওয়ার। সেক্ষেত্রে এই যে বাই হোম ওয়ার আসলো, বাই হোম ওয়ার পর আমার কী বসে? ওই যে ভাই সাবজেক্ট বসে, কী বসে? সাবজেক্ট বসে, বসান সাবজেক্ট বসে। সাবজেক্ট পর কী বসে? ভার্বের 3 নং গিভে, গেবার মানে কি? গিভেন, গিভেন কি ভাই? গিভেন। বাই হোম ওয়ার ইউ গিভেন, গিভেন। তারপর কি আছে? যে সেন্টেন্সটা শেষ দিকে আছে, গিভেন দিস, দেখি দিস পেন, গিভেন দিস পেন। এখন বলেন, মাইকটা সহজ না কঠিন? এখন বলেন দেখি, গিভেন হবে চেন? ওকে, আচ্ছা এখন বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। আমাকে একটু দ্রুত কনফার্ম করেন, আমাকে দ্রুত একটু কনফার্ম করেন যে আপনারা বুঝতে পারছেন কি না। হ্যাঁ সবাই আমাকে একটু দ্রুত কনফার্ম করেছে, বুঝতে পারছেন। বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন, বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন। এখন বলেন বুঝতে পারছেন কিনা, এখন বলেন বুঝতে পারছেন কিনা, আমাকে সবাই একটু দ্রুত কনফার্ম করেন। আর প্রিয় ভাই বোন আমার, আমি ক্লাসটাকে প্রাণবন্ত করার জন্য সর্বমত চেষ্টা করেছি। এখন আমার কথা হচ্ছে যে প্রিয় ভাই বোন আমার, আপনারা সকলে বুঝতে পারছেন? বুঝতে পারলে কমেন্টে জানান। আর প্রিয় ভাই বোন, আমাদের ক্লাসে কী কী ঘাটতি আছে সকলে আজকে বলবেন। আমি আপনাদের বলছিলাম যে আমাদের ক্লাসে কী কী ঘাটতি আছে, কী কী ফিল আপ করলে আপনাদের আরও প্রাণবন্ত উঠবো আমরা। সবাই আমাকে একটু দ্রুত সাজেশন দিন দেখি। আমি যাচ্ছি যে সবাই সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে। হ্যাঁ, নিষেধ থাকলে ক্লাসে আসো। ওকে, এখন বুঝতে পারছি, সমস্যা নাই, বিদ্যুৎ চলে গেছে তাও সমস্যা নাই, আমাদের আসল জিনিসটা তো আছে। ওকে, এখন আমাকে দ্রুত সবাই একটু কনফার্ম করেন দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, দ্রুত কনফার্ম করেন দেখি বুঝতে পারছেন কিনা। বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন। আচ্ছা সবাই আমাকে কনফার্ম করেন দেখি আপনারা বুঝতে পারছেন কি না। এখন বলেন, এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন। আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ ওকে, এখন আমাকে সবাই কনফার্ম করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনারা বলেন ক্লাসটি কেমন লাগলো, আর ক্লাসে কী কী ঘাটতি আছে আমাকে একটু বলেন দেখি প্রিয় ভাই বোন আমার। ওকে, রাবেয়া আপা কোথায়, রাবেয়া আপা কোথায়? হ্যাঁ সবাই আসবে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনারা বলেন ক্লাসটি কেমন লাগলো, আর ক্লাসে কী কী ঘাটতি আছে আমাকে একটু বলেন। হ্যাঁ ওকে, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করবো। হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ক্লাসে যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ সবাই বলেন দেখি ক্লাসটি কেমন লাগলো, আর আমি আপনাদের একটা আজকে রুটিন বানিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা সবাই এই রুটিন অনুসারে পড়াশোনা করবেন। দেখেন আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই আসবে, রাবেয়া হয়তো কাজ আছে কোনো। এখন সবাই আমাকে বলেন দেখি আপনাদের যে যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো তুলে ধরেন, আমি ইনশাল্লাহ আপনাদের পূরণ করে দেওয়ার চেষ্টা করব, আপনাদের সর্বাত্মক চেষ্টা করে পূরণ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে ভাই বোন ভালো ক্লাসে উপস্থিত ছিল। এখন আপনারা হচ্ছে যে প্রিয় ভাই বোন আমার, আমাকে সবাই কনফার্ম করে দেখি ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি খারাপ লাগলে খারাপ বলবেন, আর আমাদের ক্লাসে কী কী ঘাটতি আছে সবাই আমরা একটু তুলে দেবো। হ্যাঁ আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আজকে যারা লাইভ ক্লাসে আছেন আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, দেখেন যে আমাদের মূলত হচ্ছে যে সবাই একটু মাথায় রাখেন। হ্যাঁ সবাই একটু মাথায় রাখেন, ইনশাল্লাহ 2টা দিন সময় দেন আমাকে, সবাই ক্লাস আসবে, সবাই ক্লাসে আসবে। হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা বাস্তব কথা বলে রাখি। হ্যাঁ আমাদের এখন আমরা ক্লাস রুটিন চেঞ্জ করে ফেলেছি, যে আমাদের ক্লাস হবে শনিবার, শনিবার রবিবার, শনিবার রবিবার। হ্যাঁ শনিবার রবিবার, আর আপনার ক্লাস হচ্ছে বুধবার, শনিবার বুধবার বৃহস্পতিবার। লেখেন শনিবার রবিবার বুধবার বৃহস্পতিবার হচ্ছে শুক্রবার। এই শুক্রবার
সপ্তাহে 5 দিন ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস, সপ্তাহে কি 5 দিন ক্লাস হবে। দেখে সবাই বুঝতে পারছি না, সবাই তাই আমাদের কি সপ্তাহে 5 দিন ক্লাসের মধ্যে, সপ্তাহে নিশাত রাজিয়া এরা না থাকবে ক্লাস যাবে না। আর রাজিয়া আপু তো ক্লাস আছে দেখেন, আর রাবিয়া সাদিয়া নিশাত রাজিয়া এরা না থাকলে ক্লাস হয়ে যাবে না। আচ্ছা, রাজিয়া আপু তো ক্লাসে ছিল আজকে না, রাজিয়া আপু তো ক্লাস করছে আজকে। এখন বলেন, আপনি আর রাবিয়া সাদিয়া নিশাত রাজিয়া আর না থাকবে ক্লাসে মজা হবে না। সবাই আছে ভাই, হ্যাঁ সবাই আছে ভাই, সবাই ক্লাস করবে ইনশাল্লাহ। সবাই আছে ভাই, হ্যাঁ সবাই আছে ভাই, সবাই ক্লাস করবে ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, একটু হাসি পাচ্ছে এই জন্য যে যাক, আমাদের রিফাত তানমিন শাহিন ভাইয়া খোঁজ রাখছে ওদের। তাহলে রিফাত তুমি ইনশাদকে নক দিও, একটু রাফিকে একটু নক দিও, রাবেকে একটু নক দিও, আর রাজিয়াকে একটু নক দিও। তাদের কি অভিমান আছে তারাই জানে ভালো। তবে ক্লাস কি খারাপ লাগছে বলো দেখি তোমরা। আচ্ছা ক্লাস কি খারাপ লাগছে আমাকে বলো, আমাকে বলো দেখি ক্লাস খারাপ লাগছে আজকে। হ্যাঁ ক্লাস কি খারাপ লাগছে বলো। ক্লাস খারাপ লাগলে বলতে পারো স্যার ক্লাস খারাপ লাগছে, খুব মজা পাইনি, যে কোনো কিছু বোঝেন ঘাটতি রাখছি আমি, হ্যাঁ বলতে পারো ভাইয়া। আচ্ছা আমি একটু সবারই একটু মতামত দেখতে চাই। নিশাত তুমি যদি ক্লাসের আশেপাশে থাকো কাইন্ডলি একটু নক দিও ক্লাসে। অনেক ভালো লাগছে স্যার, যাক আলহামদুলিল্লাহ, অনেক অনেক। আকি ইসলাম আমার বোন, আমার রাত্রির ওই বোন, আমার মনি বোন আমার, হ্যাঁ বোনেরা আমার, প্রিয় বোনেরা আমার। সাদিয়া তুমি যদি ক্লাসের আশেপাশে থাকো একটু ক্লাসে নক দিতে পারো, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ধন্যবাদ প্রিয় বোন। এইখানে আমি একটা কথা বলি, বাস্তবতে আমাদের অনলাইন বেসের মধ্যে সবচেয়ে প্রিয় স্টুডেন্ট বলতে আমার, আমি আজও বলি এখনও বলি, সবচেয়ে যে মানুষটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা স্টুডেন্ট ফারজানা হক শশী। তার সাথে আমার 4টা বছর ধরে পরিচয়, 4টা বছর ধরে সম্পর্ক। এরপরেও আমার অনেকগুলা বোন প্রিয় হয়ে গেছে, আলপনা আপু বোন প্রিয় হয়ে গেছে আমার, অনেকগুলো আকি ইসলাম বোন প্রিয় হয়েছে, রাত্রি বোনটা আমার প্রিয় হয়ে গেছে। আমরা আজকে ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে কে কে উপস্থিত ছিলাম সবাই একটু দ্রুত কমেন্টে জানাই তো দেখি। তোমরা জানো কি না আমি ব্যক্তিগতভাবে তোমাদের সবাইকে নক দিই, হ্যাঁ আমরা না স্যার, হ্যাঁ পাগলি তোমাদের সবাই প্রিয় আমার। ও আমাদের আরেকটা আছে জান্নাতুল ফেরদৌস টুম্পা আপু, ও তিনি অনেক ভালো মানে একটা আপু, হ্যাঁ বোন আমার। হ্যাঁ হ্যাঁ সবাই আমাদের সারা দিক যে আমরা ক্লাসে কে কে ছিলাম সবাই আমার রুলগুলো লিখে দিই একটু। প্রিয় ভাই বোনেরা আমার, সবাই আমাকে মন থেকে ভালোবাসেন, আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। হ্যাঁ ওকে, দেখি আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলেছি যে শনিবার রবিবার বুধবার বৃহস্পতিবার হচ্ছে শুক্রবার ক্লাস। তার মানে কি আমাদের হচ্ছে কী বার বলেন তো ভাইয়া, আমাদের কিন্তু 2 দিন ক্লাস নাই, সোমবার আর কি ভাইয়া মঙ্গলবার, আমাদের কিন্তু 2 দিন ক্লাস নেই। মঙ্গলবার আমাদের কি সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন কিন্তু কোনো প্রকার কোনো ক্লাস নাই। এমন কি শনিবার রবিবার বুধবার এবং বৃহস্পতি শুক্রবার এই সপ্তাহে 5 দিন হচ্ছে আমাদের ক্লাস। প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলে রাখি আমাদের বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাসটি হবে না, আমার ওই দিন 47তম বিশেষ পরীক্ষা আছে। আমি নখ পাইনি প্রিয় ভাই, আপনাকে নখ দেওয়া হয় নাই সবাই প্রিয় আপুরা, আমি পুরান্ত, হ্যাঁ আমি শুরু থেকে আসি যাস, ধন্যবাদ কল্যাণী মণ্ডল আপু। হ্যাঁ ওকে প্রিয় ভাই বোন আমার, আমাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার বিসিএস পরীক্ষার জন্য আমি একটু বিসিএস দেবো, বিসিএস পরীক্ষার জন্য
একটু বিজি থাকবো। 47তম BCS, সবাই আমার একটু দোয়া করবেন। হ্যাঁ, পরীক্ষাটা দিই যে আল্লাহ একটা রিজিক উত্তম ব্যবস্থা করে। হ্যাঁ, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। ওকে, ক্লাসে কোনো প্রকার ভুল বাদ থাকলে প্রিয় বোন আমাকে বলতে পারেন, আমি সবাইকে নক দেবো ইনশাল্লাহ। এখন থেকে বললাম তো যে আপনারা আমার আপন ভাই বোনের মতো, অলওয়েজ আমি আপনাদের আপনাদের পাশে থাকবো। তবে আমাদের ক্লাসটাকে প্রাণবন্ত করে রাখে। ওকে, আচ্ছা, কমেন্ট করা হয়নি আফসানা মনি। আচ্ছা, ক্লাসে কে কে ছিলেন বাট কমেন্ট করে না দেখি একটু। আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি। হ্যাঁ, ক্লাসে স্যার আমরা এক্সামটা দিয়ে হবে না 47তম BCS এর, কেন দিবেন না? যারা আবেদন করেছে তারা সবাই দিন তো পরীক্ষা, যারা আবেদন করেছে সবাই পরীক্ষাটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু কথা বলি প্রিয় ভাই বোন আমার, যে আপনারা আমাকে বলেন আমি যে পড়াগুলো দিচ্ছি আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি জেনে নিই। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোন আমার, যে দেখি আমাদের কে কে 47তম BCS পরীক্ষা দিবেন ভাই। এখন কথা হচ্ছে যে সবাই একটু গুরুত্ব সহকারে শুনে রাখেন। দেখেন যে আমরা আপনাদের যে বিষয়গুলো বলেছি, যে বিশেষ করে আমাদের ইংরেজি এবং বাংলা, গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আপনাদের কাছ থেকে স্যার মন থেকে দোয়া হলো ইনশাল্লাহ বোন। কেন আপু দেখেন, এখন এই ইংরেজি, বাংলা, গণিত, বাংলাদেশ বিষয়াবলী আমি এইগুলো আপনাদের পরীক্ষা নেব। আপনারা কি রাজি আছেন বলবেন? হ্যাঁ, এইগুলো আপনাদের পরীক্ষা নেব, আমি PDF দিয়ে দেবো এবং আপনাদের পরীক্ষা নেব 3 দিন পর পর। তার মানে আপনারা অনেকগুলো পরীক্ষা ভাই। দেখেন আপনি একটা বেঁচে পরীক্ষা, দেখেন আপনাদের কয়টা পরীক্ষা ভাই, খালি আপনাদের পরীক্ষাই ভাই, বেঁচে পরীক্ষা, তারপরে হলো ক্লাস টেস্ট। দেখেন কতগুলো পরীক্ষা আপনাদের, ক্লাস টেস্ট, বেঁচে পরীক্ষা, ক্লাস টেস্ট। আবার আপনাদের 20 তারিখের পরে শুরু হবে প্রাইমারি এক্সাম বেস। দেখেন 20 তারিখের পর আপনাদের হবে প্রাইমারি এক্সাম বেস। যে সমস্ত বোনেরা এখনও প্রাইমারি এক্সাম বেসে যুক্ত হন নাই তারা অনুগ্রহ করে এক্সাম বেসে যুক্ত হয়ে যাবেন। দেখেন দেখছেন আপনারা। এখন আমাকে বলেন, আচ্ছা কি বলেন যে এই যে পরীক্ষাগুলো আপনাদের দেখেন আপনাদের কতগুলো পরীক্ষা আমি ব্যবস্থা করেছি দেখছেন, আপনারা পড়েন। এখন বলেন আজকে আপনারা কে কই ঘন্টা পড়াশোনা করছেন বলেন দেখি, আজকে আপনারা কি কই ঘন্টা পড়াশোনা করছেন? আমি এখন কথাই নয় কাজে প্রমাণ দিব, কথা বলতে লাভ নাই ভাই, আমি একদম ইনশাল্লাহ আপনাদের কাজে প্রমাণ দিব। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবেন ক্লাস আসার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনেকক্ষণ সময় নষ্ট করে ফেলেছি, মানে নির্দিষ্ট টাইম পরেও। আর সবাই আমার জন্য মন থেকে থাকবেন, আর আপনাদের যে পড়াগুলো দিই সবাই একটু ভালো করে বাসায় পড়বেন। এবং আমি চেষ্টায় আছি আপনাদের কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ করা যায়, আমি টার্গেটটা যেহেতু নিয়ে এসেছি ইনশাল্লাহ। আর সবাই আমাকে ওকে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার চেষ্টা করবেন। আর একটা কথা বলি যে প্রিয় ভাই বোন আমার, ভুল ভ্রান্তি থাকতেই পারে। আপনারা জানেন কি না আমি আপনাদের আমার বয়সটা এটা আপনাদের বলে দিই আজকে। দেখেন তার মানে আমরা কিন্তু মোটামুটি ইংরেজি, বাংলা, গণিত, বাংলাদেশ বিষয়াবলী আপনাদের কি মাথায় রাখবেন। হ্যাঁ, মাথায় রাখবেন এই জিনিসগুলো, যে আপনাদের কি ভালো করে আপনাকে সবাই কি ভালো করে পরীক্ষা দিতে পারেন। ওকে, সবাইকে একটু ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, সবাই একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন। আর আপনাদের যতটুকু পড়িয়েছি ইনশাল্লাহ। ওকে স্যার, আপনি বিগত বছর 20,000 প্রাইমারি এর উপর এক্সাম নেবেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আপনার প্রাইমারি বিগত বছরে 20,000 প্রাইমারির উপর এক্সাম নেবেন, আমি একটাই দাঁড়িয়ে আছি। আচ্ছা, বিগত বছরে প্রাইমারি এবং BCS পরীক্ষাগুলো কে দিবেন বলুন দেখি ভাইয়া, কে দিবেন? বিগত বছরের প্রশ্ন সমাধান, পরীক্ষাগুলো কে দিবেন? বিগত বছরের প্রশ্ন সমাধান পরীক্ষাগুলো কে দিবেন? দেখেন আমাকে সবাই একটু দ্রুত জানাবেন। হ্যাঁ,
যে বিগত বছরের প্রশ্ন সমাধান পরীক্ষাগুলো কে কে দিবেন সবাই আমাকে দ্রুত জানাবেন এবং আমাকে নক দিন ভাই। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা নেব, আমি দেবো এক্সাম। দেখি কাকা এক্সাম দিবেন, যে যে এক্সাম দিবেন সবাই কাইন্ডলি একটু গ্রুপে নক দিন। হ্যাঁ, ইনশাল্লাহ আমার আসলে এখন এইগুলা বলতে একটু, আচ্ছা আমি দেবো, এক্সাম নিলে ভালো হবে। আমি আপনাদের এক্সামের জন্য খুব রাজি আছি, আপনাদের এক্সাম নেবো ইনশাল্লাহ। আমি আপনাদের বললাম তো, ওই যে আমি যে বিশ্ববিদ্যালয় এক্সাম নিই না, ওইটার উপর আমি বিশেষ এক্সাম নিব। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়া হবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়া হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আমার কথা না বাড়িয়ে সবাই আমরা একটু গ্রুপে জানাবো। হ্যাঁ, এই যে আমি দিব এই জিনিসটা আপনার সবাই গ্রুপে জানাবেন। হ্যাঁ, সবাই গ্রুপে জানাবেন কে কে আপনারা বিসিএস এর বিষয়ভিত্তিক পরীক্ষা দেবেন। অবশ্যই দিব। হ্যাঁ, আমাদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলো পরীক্ষা হবে ইনশাল্লাহ। এইগুলো থেকে আপনাদেরকে চাকরি সবচেয়ে কমবে। আর আমাদের কিন্তু দুদিন ক্লাস নাই, সোম আর মঙ্গল ক্লাস নাই। আশা করবো সবাই ক্লাসে উপস্থিত চেষ্টা হবেন এবং ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। হ্যাঁ, আর প্রিয় ভাই বোন, আশা হারাবেন না, সবাই একটু আশা রাখেন। ইনশাল্লাহ আমি আপনাদের কি সবগুলো পূরণ করার চেষ্টা করবো। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে।